বন্ধু ভিডিওটায় যখন ক্লিক করেই নিয়েছো তাহলে সর্বপ্রথমে এটা জেনে নাও যে এই জিওমেট্রিক সিরিজ যেটা আছে বা জিওমেট্রিক ক্লাসগুলো আমাদের যে চলছে এক এক করে এই জিওমেট্রিক ক্লাসগুলো ঠিক কারা ফলো করবে। দেখো, যাদের সিলেবাসের মধ্যে জিওমেট্রিটা আছে তারাই জিওমেট্রি ক্লাসগুলোকে ফলো করবে, এটাতে আবার বলার কি আছে। তবে পার্টিকুলারলি অবশ্যই আমি তোমাকে বলে দেবো যারা ম্যাথামেটিক্স মেজর ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তার সারাউন্ডিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ফার্স্ট সেমিস্টারে, তারা কিন্তু এই সিরিজটাকে চোখ বন্ধ করে ফলো করতে পারো। এবং যারা ম্যাথামেটিক্স মাইনর পড়ছো, ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাসটা যেহেতু সেম একই, সুতরাং তারাও এই জিওমেট্রিক সিরিজটাকে চোখ বন্ধ করে ফলো করতে পারে। তো এখনই আমি সিলেবাসটা তোমাকে দেখাচ্ছি। সিলেবাসটা দেখানোর মাধ্যমে তুমি তোমার সিলেবাসের সঙ্গে একটু কম্প্যারিজনটা করে নিতে পারো, তাহলেই তুমি জিওমেট্রি সিরিজটা ফলো করতে পারবে। আশা করছি বোঝাতে পেরেছি। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম আমরা আমাদের ইন্ট্রোটাকে সেরে ফেলবো এবং ছোট্ট করে আমাদের একটু ব্যাচের ইনফরমেশনটাও তোমাকে দিয়ে দেবো। তো কান দিয়ে রক্ত পড়বে অবশ্যই, কিন্তু তবুও টিকে থাকবে, ইন্ট্রোটাকে খুব ভালো করে শুনবে, কারণ এটা তোমার জন্য অবশ্যই বেশি পরিমাণে প্রয়োজন। চলো তাহলে শুরু করা যাক। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমে একটুখানি সিলেবাসটা নিয়ে আলোচনা করে দিই। সেটা হচ্ছে যে ক্যালকুলাস আছে আমাদের সিলেবাসের মধ্যে, জিওমেট্রি আছে আমাদের সিলেবাসের মধ্যে এবং ভেক্টর অ্যানালিসিস আছে। ক্যালকুলাস সিলেবাসটা বলো এটা অনেকটাই বেশি ইজি, ভেক্টর অ্যানালিসিস টপিকটা বলো এটা অনেকটাই বেশি ইজি, কিন্তু জিওমেট্রিটা কিন্তু একটুখানি কঠিন। তো কঠিনটা নিয়ে কেন শুরু করলাম সেটার উত্তরটাও তোমাকে কিন্তু দিয়ে দেবো। এটা হচ্ছে তোমার জিওমেট্রি সিলেবাস, আমরা 2Dটাকে শুরু করেছি, তারপরে 3Dটাকে আমরা ধীরে ধীরে পড়বো। তো বিষয়টা হচ্ছে এরপরে যেটা বলবো, ক্যালকুলাসের যেটা অলরেডি সিরিজ আছে সেটা আগের বছরই আমরা কিন্তু সেটা আপলোড করে দিয়েছি। ক্লাসগুলোকে 1, 2, 3 করে খুব সুন্দর করে সাজানো আছে প্লে লিস্ট আকারে, সেটা সিরাজাম একাডেমি যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি খুঁজে পেয়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি। এটা দেখো 2024 সালে এই প্লে লিস্টটাকে ক্রিয়েট করা হয়েছিল, আর এই প্লে লিস্টে একদম ব্যাচে যেভাবে আমি পড়িয়েছিলাম সেই ব্যাচের ক্লাসগুলো পরপর এখানে কিন্তু করানো আছে। আশা করছি দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। ঠিক একই রকম আমাদের যেটা ভেক্টর অ্যানালিসিসের যে টপিকটা ছিল, ভেক্টর অ্যানালিসিসের উপরেও একটা সিরিজ খুব সুন্দর করে বানানো আছে প্লে লিস্ট আকারে, তুমি সিরাজাম একাডেমি ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে। আর যদি ইচ্ছে করে, এটা 2023 সালে হচ্ছে ক্রিয়েট করা হয়েছিল, সেটা তো অবশ্যই ট্রু। তো যদি তোমার খুঁজে পেতে ইচ্ছে না করে বা খুঁজতে ইচ্ছে না করে তাহলে তুমি ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানেই তুমি কিন্তু সেই প্রত্যেকটা প্লে লিস্টের লিঙ্কগুলো খুব সুন্দর করে পেয়ে যাবে। একটা একটা করে ক্লিক করবে আর তুমি সেই প্লে লিস্টে পৌঁছে যেতে পারবে। 1, 2 করে পুরো সিলেবাসটা এখানে কভার করানো আছে, তোমার চাপ নেওয়ার একদমই দরকার নেই। হ্যাঁ, তোমার হচ্ছে ভিডিও ক্লাসগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ কতগুলো লোকেরা এখানে দেখেছে ভিডিও ক্লাসগুলো, সেটা তুমি দেখলেই খুব ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে ক্যালকুলাস হয়ে গেছে, ভেক্টর অ্যানালিসিস হয়ে গেছে, তাহলে এইবার আমাদের জিওমেট্রিটাকে কমপ্লিট করার পালা, আর সেই ক্লাসগুলোই তোমরা এখন দেখতে চলেছো বা দেখছো এই পরপর ভিডিওসের মাধ্যমে। আশা করছি বোঝাতে পেরেছি পুরো জায়গাটা। চলো, তো এবার অবশ্যই ইনফরমেশনটা দিতেই হবে। 2026 সালে আমরা যে ব্যাচের মধ্যে পড়ছি সেই ব্যাচটা হচ্ছে আরশোলা ব্যাচ। আরশোলা ব্যাচের মধ্যে তোমার হচ্ছে ফার্স্ট সেম এবং থার্ড সেমের যে ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাসটা আছে অথবা ফার্স্ট সেমিস্টারের মেজরের সিলেবাসটা আছে, খুব সুন্দর করে আরশোলা ব্যাচের মধ্যে আমরা কিন্তু পড়ছি। আরও অনেক বেশি ডিটেলসে পড়ছি, ফুল জেসিবি কি খুদাই চলছে এটা কিন্তু তুমি বলতেই পারো এখানে। কারণ আগের যে ক্লাসগুলো, এই যে আগের ক্লাসগুলো, এখানে যদি ধরো 50টা করে অঙ্ক করা থাকে, তাহলে এইবারকার যে আরশোলা ব্যাচের মধ্যে সেটা হচ্ছে 100খানা অঙ্ক আমরা পড়ছি, ডবল অঙ্ক আমরা এখানে পড়ছি। সুতরাং কন্টেন্টটা আপডেটেড এবং কন্টেন্টটা অনেক বেশি থাকবে এই আরশোলা ব্যাচের মধ্যে, এটাই জাস্ট পার্থক্য, আর কিছু না। ঠিক আছে না? তো ব্যাপারটা হচ্ছে 1 মাসের জন্য আমি এটা ফ্রি করে রেখেছি, যেমন জুলাই মাসে আমরা ফুললি ফ্রি অ্যাডমিশন করে রেখেছি। সেটার জন্য অ্যাডমিশন নিতে হলে তুমি আমাকে তোমার হচ্ছে ফোন বা মেসেজ করতে একদমই ভুলবে না। আমি তোমাকে ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 82406069 এবং 17, এটা হচ্ছে তোমার ফোন নাম্বার। এটাতে কিন্তু মেসেজ করতে একদমই ভুলবে না। ঠিক আছে? এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকেও তুমি কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। তো ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তার সারাউন্ডিংস ইউনিভার্সিটিগুলো সম্পর্কেও আমি তোমাকে একটু পরে বলছি। তো আরশোলা ব্যাচে ঠিক কারা কারা অ্যাডমিশন নেবে সেটার ইনফরমেশনটা আমি সাজিয়ে গুছিয়ে তোমাকে দিয়ে দিয়েছি। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির মূলত এটা সিলেবাস, সুতরাং ক্যালকাটা ইউনিভার্সিটির লোকেরা এখানে পড়াশোনা করবে, সেটা ঠিক। তারপরে বাঁকুড়া ইউনিভার্সিটির সিলেবাসটাও ক্যালকাটার সঙ্গে একদম সেম। বিদ্যাসাগরের যে সিলেবাসটা আছে ক্যালকুলাস, জিওমেট্রি, আর এখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে সেটা কিন্তু এক্সট্রা আছে। তুমি যদি অ্যাডমিশন নাও এখানে, আমি তোমাকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ভিডিও ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবো। বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টরাও হচ্ছে এই ব্যাচের মধ্যে, আরশোলা ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিতে পারো। কল্যাণী ইউনিভার্সিটির লোকেরাও, এখানে যেমন হচ্ছে তোমার ভেক্টরটা নেই, তো
বাকি দুটো আছে সেটাকে তুমি ফলো করতে পারো চোখ কান নাক মুখ বন্ধ করে। তাহলে সেটার জন্য অবশ্যই আমাকে তোমার হচ্ছে ফোন নাম্বারটা তো দিলাম অলরেডি, সেই ফোন নাম্বারে কল অথবা মেসেজ করতে ভুলবে না হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আশা করছি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি কারা কারা আসলে ব্যাচে অ্যাডমিশন নেবে। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে লিঙ্কগুলো, হ্যাঁ, বিভিন্ন রকম যে লিঙ্কগুলো আছে সেগুলো তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে, এটা হচ্ছে ফ্রি ফর অল, যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে, যে কেউ যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। সুতরাং তুমি, তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধবী সবাইকে এই গ্রুপে কিন্তু জয়েন করাতে হবে। ঠিক আছে, তো 2026 সালে গ্রুপ আমি ক্রিয়েট করে দিয়েছি, সেটা তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই তুমি যদি চলে যাও, তুমি লিঙ্কটাই চলে যাও, তাহলে সেখানে গিয়ে সমস্ত কিছু আপডেট সেখানেও কিন্তু পাবে তুমি, যেভাবে গ্রুপে পাবে। ঠিক আছে, আরেকটা জিনিস অবশ্যই মেনশন করে দিব, যদি বাই চান্স দেখা যায় গ্রুপে গিয়ে আমরা পিডিএফগুলো পাচ্ছি না, যেমন হচ্ছে এই ক্লাসটা হচ্ছে, ক্লাসের পিডিএফটা আমি কিন্তু প্রত্যেকবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। তো যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটাকে আমি আপলোড করে দেবো, সুতরাং সেখান থেকে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে। যদি দেখা যায় যে খুঁজে পাচ্ছ না, তাহলে সেটার জন্য আমাকে কিন্তু মেসেজ করতে একদমই ভুলবে না, এই ফোন নাম্বারে 8240606917, এই ফোন নাম্বারে হচ্ছে মেসেজ করবে, তাহলেই আমি কিন্তু তোমাকে সেই লিঙ্কটা খুব সুন্দর করে দিয়ে দেবো। সরি, পিডিএফগুলো বলো বা বিভিন্ন লিঙ্কগুলো বলো ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি তোমাকে দিয়ে দেবো। প্লেলিস্টের লিঙ্কগুলো আছে যতগুলো দেখালাম তোমাকে, 2026 সালে ক্লাসের লিঙ্কগুলো তুমি সেখানে পেয়ে যাবে। তারপরে হচ্ছে 2000 মানে এগুলো হচ্ছে ডেমো ক্লাসের লিঙ্কগুলো, সেগুলো তুমি পেয়ে যাবে। 2025 সালের ইন্ট্রোডাকশন ভিডিওটাও পেয়ে যাবে। আর যেই বইটা আমি তোমাকে কিনতে বলেছি সেই বইয়ের লিঙ্কটাও তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো তো থাকেই। আশা করছি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। সুতরাং হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ জয়েন হতে ভুলবে না একদমই। ঠিক আছে, এরপরে নেক্সট, তো ইন্ট্রোর শেষে অবশ্যই এই জিনিসটা বারবার করে তোমাকে যেটা বলে দিতে চাই সেটা হচ্ছে, এইটা তো আমার ফোন নাম্বার, কিন্তু তার পাশাপাশি এটাও বলবো যে ফার্স্ট সেমিস্টারে অধিকাংশ লোকেরা কিন্তু ফেল করে। এই কারণেই ফেল করে, তারা প্রপারলি গাইডেন্সটাকে নেয় না। যেহেতু গাইডেন্সটা নেয় না, সেই কারণে কিন্তু ফেলটা করে। যেমন এইবারই 2026 সালে যারা যারা তোমার হচ্ছে পাস করেছে, ঠিক আছে, আমাকে ফোন করেছে, আমাকে মেসেজ করেছে, আমাকে বলেছে যদি আগে অ্যাডমিশন নিয়ে নিতাম বা আগেই যদি পড়ে নিতাম, শুধুমাত্র তারা ইউটিউবের ভিডিওসগুলো দেখেই বেসিক্যালি তারা পাস করে গেছে। ব্যাপারটা বুঝলে না? সুতরাং একটু ভালো করে পড়লেই কিন্তু খুব ভালো রেজাল্ট করা যায়। ফার্স্ট সেমিস্টার যেটা হয়, ফার্স্ট সেমিস্টার অনেকটাই বেশি স্কোরিং জায়গা। সুতরাং এখানে স্কোরটাকে তুমি যদি খুব ভালো করে বাড়িয়ে নিতে পারো, নিজের একটু বেশি করে রাখতে পারো, তাহলে পরবর্তী সেমিস্টারগুলো অনেকটাই সুবিধা হবে। পরবর্তী সেমিস্টারগুলোয় সিলেবাসটা তোমার একটুখানি কঠিন হতে চলেছে। সুতরাং ফার্স্ট সেমিস্টারটিকে খুব ভালো করে পড়ো। যদি ফ্রি ক্লাস করার ইচ্ছে হয় তাহলে ফ্রি ক্লাসগুলোই অ্যাটলিস্ট করো, আর যদি আর্টসলে ব্যাচে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে করে তাহলে আর্টসলে ব্যাচে অ্যাডমিশন নেবে। কোথাও না কোথাও অবশ্যই কিন্তু গাইডেন্স নিতে একদমই ভুলবে না, কারণ ফার্স্ট সেমিস্টারই অধিকাংশ লোকেরাই ডুবে, কারণ জানে না যে তোমার হচ্ছে কলেজ লেভেলে এসে বেসিক্যালি কী করে পড়াশোনাটাকে করতে হয়। ঠিক আছে, তো সেটা আমি অবশ্যই বারবার করে বলে দিলাম। বাকি আর্টসলে ব্যাচে অ্যাডমিশন নিতে হলে এই ফোন নাম্বারে কিন্তু কল করতে ভুলবে না। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম আমরা আমাদের ক্লাসটাকে তাহলে শুরু করি। ঠিক আছে, গল্প আজকের স্টার্ট করছি। আজকে আমরা সেকেন্ড সেম কেন বলছি, ফার্স্ট সেম আমরা ফার্স্ট সেমের বেসিক্যালি যে বইটা স্ক্রিনের সামনে তুমি দেখতে পাচ্ছ, এই বইটা নিয়ে আর কি কথাবার্তাই বলবো। বইটা বেসিক্যালি আমি ভাবছিলাম হয়তো পাওয়া যাচ্ছে না, বাট এখন শুনছি নাকি পাওয়া যাচ্ছে। তোমাদের মধ্যে একজন হচ্ছে বইটাকে আমাকে পাঠালো যে হ্যাঁ সেই এই বইটা কিনে নিয়েছে। হ্যাঁ, বইটা তোমাদের অ্যাটলিস্ট ম্যাথামেটিক্স মাইনর যারা আছো তাদের জন্য কিন্তু যথেষ্ট, আর অন্য বই কেনার কোনো প্রয়োজন নেই, এই বইটাই যথেষ্ট। অধিকাংশ লোকেরাই দেখবে যে বইই কিনবে না, কোনো কিছুই কিনবে না। তো যাই হোক, বইটা পাওয়া যাচ্ছে, এটা খুব ভালো লাগলো। কলেজ স্ট্রিট থেকে সে কিনেছে, অফলাইন থেকে কেনা যাচ্ছে। অনলাইনের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দেবো যদি অফলাইনে না পাওয়া যায়। ঠিক আছে, একই রকমই মোটামুটি প্রাইস থাকবে, তো বিশেষ চাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা, তো অ্যাপের মধ্যে দেখো ক্লাসটা যেটা চলছে, তোমরা তো প্রথম জয়েন করেছো ধরো, সেই জন্য তোমাদের আরও একটু বলি ব্যাপারগুলোকে, যে ক্লাসটা যেটা চলছে দুটো জায়গায় চলছে। একটা হচ্ছে তোমার জুমের মধ্যে চলছে, যেটার লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময় দিই, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা যে কোনো সময় জয়েন করতে পারবে সেই লিঙ্ক থেকে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে চলছে কোথা থেকে, অ্যাপ থেকে সরাসরি চলছে, অ্যাপ থেকে সরাসরি স্ট্রিম হচ্ছে বলতে পারো, অ্যাপ থেকে সরাসরি স্ট্রিম হচ্ছে। তো সেটা তুমি অ্যাপের মধ্যে গিয়ে জয়েন নাও বলে একটা অপশান আছে, সেখান থেকে ক্লিক করে তুমি কিন্তু জয়েন করতে পারো সুন্দর করে, তো অ্যাপ থেকেও জয়েন করতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে জুমে একটুখানি ভিডিও কোয়ালিটি যেটা আছে সেটা খুব বেশ ভালো আছে, ভিডিও কোয়ালিটি যদি বলো তাহলে ভালো, আর অ্যাপ থেকে খুব একটা বেশি ভালো না, এইটুকুটাও আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি। যেহেতু অ্যাপ থেকে খুব একটা ভালো চলে না, সেই কারণেই জুমের লিঙ্কটা মোটামুটি তোমাদেরকে দেওয়া হয়।
ঠিক আছে, জুমের লিঙ্কটা সেই কারণেই দেওয়া হয় যেহেতু অ্যাপের মধ্যে খুব একটা ভালো মানে কোয়ালিটি যেটা থাকে না, যে ভিডিওর যে কোয়ালিটিটা বা অডিওর যে কোয়ালিটিটা, সেটা কিন্তু তোমার হচ্ছে জুম থেকে বেশি ভালো চলে। কিন্তু অবশ্যই বলবো যে অ্যাপ থেকেও জয়েন হবে, 1-2 জন হলেও অ্যাটলিস্ট অ্যাপ থেকে জয়েন হবে। চলো ঠিক আছে, আগের দিনের ক্লাসটা আশা করছি মনে টনে আছে। এটা পাল চ্যাটার্জির বই, হ্যাঁ তোমরা কিন্তু এইটা কিন্তু দেখতে পারো, বইটা খুবই ভালো বই, এই বইটা নিলেই তোমাদের জন্য যথেষ্ট। চলো, তো দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা পড়তে চলেছি জিওমেট্রি 2D জিওমেট্রি মোটামুটি বলা যেতে পারে, তাই না? 2D জিওমেট্রি আমরা বেসিক্যালি পড়ছি। আর এই 2D জিওমেট্রির একটা প্রথম চ্যাপ্টার যেটা আমরা স্টার্ট করেছিলাম, খুব ইজি একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ট্রান্সলেশন এবং রোটেশন অফ অ্যাক্সিস। ট্রান্সলেশন কী ছিল চ্যাপ্টারের নাম মনে আছে? ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন অফ অ্যাক্সিস, রোটেশন অফ অ্যাক্সিস। যাই হোক, আর আমি লিখলাম না। এটা কত নম্বর ক্লাস হতে চলেছে? ক্লাস নাম্বার 02 হতে চলেছে। তার মানে 2 নম্বর ক্লাস আমরা করতে চলেছি আজকে। তো ব্যাপারটা হচ্ছে একটাই, একটা কথাই বারবার করে বলবো, সেটা হচ্ছে যে পড়ার কৌশলটা আরও একবার ডিসকাস করে দিতে চাই। সেটা হচ্ছে যে খাতা অবশ্যই কিনবে, খাতা অবশ্যই রাখবে। যেমন জিওমেট্রি আমাদের চালু শুরু আরম্ভ হয়েছে, তো জিওমেট্রির একটা আলাদাই তোমার কাছে যেন খাতা থাকে। আর আমি এখানে যেভাবে তোমাকে লিখিয়ে দেবো, ধরো লিখিয়ে পড়াচ্ছি, একদম ডিট্টো তুমি কিন্তু একদম ফুললি কপি পেস্ট করবে তোমার খাতার মধ্যে। তাহলে কী হবে বলো তো? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে হচ্ছে যে তোমার ধরো যখন পরীক্ষা সামনাসামনি চলে এসছে, তখন দেখবে যে তোমাকে খাতাটাই শুধুমাত্র তুমি পড়ছো, আর সেই খাতাটা পড়লেই তোমার যথেষ্ট। ব্যাপারটা বুঝলে না? এইটুকুটা কিন্তু বারবার করে তোমাকে বলে দিচ্ছি যে খাতাটা পড়লেই তোমার যথেষ্ট। সেই কারণে তোমার যে নোটটা আছে, ক্লাসের যে নোটটা তোমার তৈরি হচ্ছে, ক্লাস নোটটা যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু খুব ভালো করে রাখবে। এইটা নয় যে আজকে বন্ধুর 1-2 পেজ হচ্ছে ছেড়ে নিয়ে নিলাম, ওখানে একটু রেখে দিলাম, পরের দিন অন্য একটা বন্ধুর থেকে পেজ হচ্ছে শেষের দিক থেকে একটু ছেড়ে নিয়ে নিলাম। সেই কাজ কিন্তু একদমই করবে না। একদম প্রপার খাতা রাখবে, তাতে তোমারই লাভ হবে। আর বই যদি কিনতে চাও তাহলে তো খুবই ভালো, বই কিনলে খুবই ভালো। আর বই যদি না কিনো তাহলে কি অ্যাটলিস্ট খাতাটাকে সুন্দর করে রাখবে। আমি সমস্ত অঙ্ক, যত চ্যাপ্টারে ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সমস্ত অঙ্ক তোমাকে করিয়ে দেবো। সুতরাং চাপ নেওয়ার তোমার একদমই দরকার নেই। একদম লিখে করাবো, কিন্তু একটাও ছাড়বো না, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে কি একটা যেন বলতে চাইলাম, ভুলে গেলাম। চলো, মনে পড়লে আবার বলবো। চাপ নেওয়ার দরকার নেই, আমাদের কাছে অনেক সময় আছে। তো যাই হোক, আগের দিনের ক্লাসটা যারা এনজয় করেছিলে, যাদের ভালো লেগেছিল, তাদের জন্যে কি বলবো? তাদের জন্য কিছুই বলবো না। যারা বুঝতে পারোনি বা যারা হয়তো একটু ভুলে গেছো, তাদের জন্য একটুখানি রিক্যাপ করে দেবো, ঠিক আছে? বিরক্ত হবে না একদমই। একটুখানি রিকল করিয়ে দিতে চাই যে আগের দিনে আমরা জিওমেট্রির ক্ষেত্রে কোন জিনিসটাই ঠিক পড়েছিলাম। আমরা পড়েছিলাম ট্রান্সলেশন বলে একটা টপিক। ট্রান্সলেশন টপিকটাই কি বলছিল? ট্রান্সলেশনে বলছিল যে শিফটিং দ্য অরিজিন উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাক্সিস। শিফটিং দ্য অরিজিন क्या मतलब है इसका? বলছে যে তোমার কাছে যদি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস থাকে, খুব সুন্দর এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস তোমার কাছে থাকে। এইবার যদি দেখা যায় ধরো এইটা হলো তোমার কাছে অরিজিন, এইটা হলো তোমার কাছে এক্স অ্যাক্সিস, এটা হলো তোমার কাছে ওয়াই অ্যাক্সিস। আর ধরো এই অ্যাক্সিসের রেসপেক্টে যে কোনো একটা পি পয়েন্ট, আর সেই পয়েন্টটাকে ধরো এক্স ওয়াই আমি নামকরণ করলাম। তো যদি এমনটা করা হয় যে এই অরিজিনটা যেটা তুমি দেখতে পাচ্ছ, অরিজিনটাকে পুরোপুরি শিফট করে অন্য একটা জায়গায় আমি নিয়ে চলে গেলাম, তাহলে কি এক্স অ্যাক্সিসটাও যাবে, ওয়াই অ্যাক্সিসটাও যাবে। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে বলা হচ্ছে উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাক্সিস। মানে কি? মানে হলো এটার যে এক্স অ্যাক্সিসটা এখান থেকে থাকবে, তো এইদিকে থাকবে না, এইদিকে থাকবে না, এইদিকে থাকবে, কোন দিকে থাকবে? বলছে যে উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশন, কোনো রকমের ডাইরেকশন চেঞ্জ হবে না। আগে যদি পূর্ব দিকে যাচ্ছিল, তাহলে এইবারও সেই পূর্ব দিকেই এক্স অ্যাক্সিসটা থাকবে। ওয়াই অ্যাক্সিসের গল্পটাও একই, এইদিকে থাকবে না, এইদিকে থাকবে না। আগে দেখছিল উত্তরের দিকে, তাহলে এইবারও বলছে যে উত্তরের দিকেই থাকবে। তার মানে এক কথায় তুমি বলতে পারো শুধুমাত্র এই যে অরিজিনটা আছে, অরিজিনটাকে শিফট করে আমরা অন্য একটা জায়গায় নিয়ে গেছি। আর সেই যে তোমার পয়েন্টটা আছে বা অরিজিনটা আছে, সেটাকে ধরো আমি নামকরণ করলাম এইবারকার জন্যে ওডাস্ট। তাহলে নিশ্চয়ই আগে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সেই পয়েন্টটার নামকরণ করা ছিল এক্স ওয়াই পয়েন্ট বা পি এক্স ওয়াই পয়েন্ট। তাহলে এবারেও পি নামকরণ তো সেই পিই থাকবে সেই পয়েন্টটার, কিন্তু এইবার আমরা বলে দেবো এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ আমরা বলে দেবো। এবার এখান থেকে
ধরো এই পয়েন্টে তোমার ট্রান্সলেশন হয়েছে, তো ট্রান্সলেশন হয়েছে মানে কি, ধরো পুরনো এক্স অ্যাক্সিস এবং পুরনো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এই পয়েন্টটার কোনো একটা পজিশন আছে, সেই পজিশনটাকে ধরো আমরা এইচকে কোথায় কোথায় বললাম, যদি এইচকে আমরা কনসিডার করি তাহলে ট্রান্সলেশনের একটা ফর্মুলা আমরা খুব সুন্দর করে আগের দিনে শিখে নিতে পেরেছি, আর বেশ ভালো ছিল ফর্মুলাটা, যাই হোক পছন্দ হয়েছিল তুমি বলছিলে আবার। তো সেই ফর্মুলাটা মনে আছে, কেউ বলতে পারবে ফর্মুলাটা? কেউ কি বলতে পারবে আমাকে যে এক্স সমান সমান হচ্ছে, আমি কি বলেছিলাম, খাতা একটু দেখে টেকেই বলো, অসুবিধে নেই। এক্স সমান সমান কী বলেছিলাম আর ওয়াই সমান সমান কী বলেছিলাম, মনে আছে? বলবে আমাকে ফটাফট, জলদি জলদি, তোমার অপেক্ষায় আছি আমি। বলো বলো বলো, চেষ্টা করো। মনে আছে না একদমই মনে নাই, কিছুই নেই মাথার মধ্যে, তো কিছুই নেই, আউট হয়ে গেছে সব। কী যে ছিল। চলো, তো ফর্মুলাটা আমি তোমাকে বলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে এক্স সমান সমান, যেটা ছিল ফর্মুলা সেটা হচ্ছে যে এক্স ড্যাশ প্লাস এইচ, আর ওয়াই সমান সমান ছিল হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস কে। এইটা ছিল ফর্মুলা। তো ওল্ড কোঅর্ডিনেট যদি বলো তাহলে সেটা হচ্ছে তোমার এক্স ওয়াই, আর নিউ কোঅর্ডিনেট যদি বলো তাহলে সেটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এটা হলো ওল্ড কোঅর্ডিনেট, বলছিলাম না আগের দিন, এটা হলো ওল্ড কোঅর্ডিনেট বা ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমে বেসিক্যালি এটা হলো পজিশন এর, আর এটা হলো তোমার এর নিউ কোঅর্ডিনেট। নিউ কোঅর্ডিনেট মানে নিউ এক্স অ্যাক্সিস এবং এক্স ড্যাশ অ্যাক্সিস এবং নিউ ওয়াই ড্যাশ অ্যাক্সিসের রেসপেক্টে এই যে পয়েন্টটা পি পয়েন্টটা, সেই পয়েন্টটাকে আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বেসিক্যালি বলছি। এই সুন্দর ফর্মুলাটা আমরা আগের দিনে আবিষ্কার করেছিলাম, কি করে করেছিলাম না করেছিলাম আশা করছি মনে টনে আছে। আচ্ছা দেখো, তোমার জীবনে আমি খুব একটা বেশি চাপ দিতে চাই না, সেই কারণে আমি তোমাকে অবশ্যই অবশ্যই অ্যাডভাইস করবো যেটা, যে যদি মনে হয় যে জিওমেট্রি জিনিসটা আমার একেবারে পাহাড় প্রমাণ মনে হচ্ছে, একদমই মানে ধরতে পারছি না, হ্যাঁ ফসকে যাচ্ছে মনে হচ্ছে পুরো, তো যদি ধরতে না পারো তাহলে আমি অবশ্যই তোমাকে যেটা অ্যাডভাইস করব সেটা হচ্ছে যে ক্যালকুলাস টপিকটাকে তুমি ধরতে পারো। ক্যালকুলাসের যে দারুণ দারুণ ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, খুবই ইজি তুমি বলতে পারো টপিকগুলো আছে, সেগুলোকে তুমি পড়তে পারো। ভেক্টরের যে ইজি টপিকগুলো আছে সেই ইজি টপিকগুলো তুমি পড়তে পারো। এবার তুমি কোথা থেকে পড়বে সেটাও আমি তোমাকে বারবার করে বলে দিয়েছি, সেটা হচ্ছে সিরাজম একাডেমি যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলে চলে যাবে, সেখানে প্লে লিস্ট আকারে সেখানে ক্যালকুলাসের বেশ কিছু ফ্রি ভিডিও দেওয়া আছে, অনেকগুলো ভিডিও দেওয়া আছে, বেসিক্যালি অনেকটাই সিলেবাস কভার করে দেওয়া আছে, আর ভেক্টরের তো মোটামুটি পুরোটাই সিলেবাস সেখানে কভার করে দেওয়া আছে। এই টপিকগুলো কিন্তু অনেকটাই বেশি ইজি টপিক। আর যদি তুমি আমাকে বলো যে জিওমেট্রিটা কেমন, তো এদের রেসপেক্টে কিন্তু জিওমেট্রিটা কিন্তু অবশ্যই কঠিন, এইটুকুটা আমি তোমাকে বলে দিচ্ছি। আমরা প্রথমে কঠিন টপিকটাই ধরেছি, কারণ ইজি টপিকগুলোর অ্যাক্সেস অলরেডি আমাদের কাছে যেহেতু আছে, যেহেতু ভিডিওসগুলো আমাদের কাছে আছে, সেই কারণে আমি সেগুলোকে ধরে নিই প্রথমে, সেই কারণে জিওমেট্রিটাকে আমি কিন্তু স্টার্ট করেছি, ঠিক আছে। যাই হোক, বাকি মানে অন্যান্য টিচার যারা আছে তারা বেসিক্যালি দেখবে যে হয়তো ক্যালকুলাস বা ভেক্টরটাই স্টার্ট করবে, কারণ সেগুলো বেশি ইজি হয়, ঠিক আছে। আর যেহেতু আমাদের সেগুলো করা আছে, যেগুলো ভিডিও বানানো আছে, সেই কারণে আমি ওগুলোকে ধরলাম না, আমি এটাকে ধরলাম আগে। অবশ্যই ক্যালকুলাস এবং যে ভেক্টরটা আছে সেটাকে আবার নতুন করে পড়বো, আমরা প্রথম থেকে আবার পড়বো, সেটা নিয়েও তোমাকে একদমই চাপ নেওয়ার দরকার নেই যে আবার কি পড়ানো হবে না। আগে যদি 50টা অঙ্ক করানো থাকে তাহলে এবার আমরা 100খানা অঙ্ক করব, এতগুলো বেশি অঙ্ক এবার করতে চলেছি আমরা, ঠিক আছে। তো বেসিক্যালি মেজর বলো বা মাইনর বলো, কন্টেন্ট আমি একদমই আলাদা রাখি না সবার জন্যে, মানে এটা চাইলে মেজর যারা আছে তারাও এই ক্লাসগুলোকে ফলো করতে পারে, চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো এটা হলো মানে অনেকেই করে এরকম, বেসিক্যালি যারা এমডিসি স্টুডেন্ট থাকে, 3 বছরের যারা কোর্সগুলোকে করছে, 3 বছরের গ্রাজুয়েশন কোর্স করছে যারা, অধিকাংশ লোকেরাই তো এমডিসিতেই ভর্তি হচ্ছে, সেটা আমি খবর পেয়েছি। তো এমডিসির লোকেরা বেসিক্যালি আমি যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে এই মানে মাইনর ব্যাচের মধ্যে এসে ঢুকে যায়। কেন মাইনর মানে বলে যে স্যার এখানে বেশি ভালো বুঝতে পারছি, তো সেই কারণে এখানেই পড়বো, তো তারা সেই কারণে অ্যাডমিশনও নিয়ে নেয়, ঠিক আছে। তো যাই হোক, ট্রান্সলেশনের যে গল্পটা আছে সেটা আমি তোমাকে বলে দিলাম। এরপর হচ্ছে রোটেশনের যে ব্যাপারটা আগের দিনে পড়েছিলাম সেটাও আমরা দেখেছিলাম। রোটেশন মানে কি, এবার বলছে যে তোমাকে অরিজিন চেঞ্জ করার কোনো দরকার নেই, অরিজিন আগে যেটা ছিল এবারও ঠিক একই অরিজিন থাকবে, তাহলে চেঞ্জ কি হবে, বলছে যে অ্যাক্সিসগুলো চেঞ্জ হবে। কীরকম করে চেঞ্জ হবে, বলছে যে এবার ঘুরে যাবে, একটু রোটেশন হয়ে যাবে। কী হয়ে যাবে, রোটেশন হয়ে যাবে। কেমন রোটেশন, বলছে যে দেখতে থাকো, দেখলেই হবে। তুমি এখানে ধরো অরিজিন আগে যেটা ছিল এখন নতুন অরিজিন ঠিক সেম,
এবার বলছে কি, বলছে যে এক্স অ্যাক্সিসটা তোমার কাছে যেটা ছিল সেই এক্স অ্যাক্সিসটাকে তুমি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাও, এরকম করে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ঘোরাতে পারো। তাহলে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে তুমি এখানে ঠিক একই রকম এক্স অ্যাক্সিস যখন ঘুরবে ঠিক একই রকম ওয়াই অ্যাক্সিসও ঘুরবে, ব্যাপারটা বুঝলে না? পুরো সিস্টেমটাকে অরিজিনের রেসপেক্টে, এখানে ধরো অরিজিন যেটা তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটায় ধরে, এই জায়গাটা ধরো হাত দিল, হাত দেওয়ার পর এক্স অ্যাক্সিসটা এবং ওয়াই অ্যাক্সিসটাকে বেসিক্যালি ঘুরিয়ে দিল একটু করে। তো এটার যদি অ্যাঙ্গেলটা বলার চেষ্টা করে তাহলে হচ্ছে তোমার এর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটাও থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছে, এটাও থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছে। তাহলে এটা হলো তোমার পুরনো এক্স অ্যাক্সিস এবং পুরনো ওয়াই অ্যাক্সিস। তাহলে নতুন অ্যাক্সিস নতুন ওয়াই অ্যাক্সিসটা কী হবে? এটা হলো ধরো এক্স ড্যাশ আর এটা হলো তোমার কাছে ওয়াই ড্যাশ অ্যাক্সিস। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। এবার এখানে যে পি পয়েন্টটা ছিল সেই পি পয়েন্টটা আমরা কনসিডার করেছিলাম কি, মনে আছে আশা করি, যে পি অফ ধরো এক্স কমা ওয়াই। এবার যখন ঘুরিয়ে দেওয়া হলো, ঠিক আছে, এক কাজ করি, এটাকে তাহলে ব্ল্যাক কালারে লিখছি, দেখবে একটুখানি পি অফ এক্স ওয়াই এটার নামকরণ করা হয়েছে। যখন তুমি ঘুরিয়ে দিলে, ঘুরিয়ে দেওয়ার পর নিশ্চয়ই এই পয়েন্টটার এবার নামকরণটা অন্য কিছু করতে হবে। সেই নামকরণটা এবার কি করছি সেটা একটু দেখার চেষ্টা করবে। সেটা ধরো আমি নামকরণ করলাম, পয়েন্টটার নাম সেই পি, আবার সেই পয়েন্টটার নাম, কিন্তু কোঅর্ডিনেটগুলো নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। ধরো এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ আমি কোঅর্ডিনেটগুলো নামকরণ করলাম, কি করলাম? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। রোটেশন দেওয়ার পর একই পয়েন্ট কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে, কারণ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে গেছে। তো এইবার একটা নতুন ফর্মুলা আমরা আবিষ্কার করেছিলাম, সেই ফর্মুলাটায় আমরা বলেছিলাম যে বেসিক্যালি ছকের মাধ্যমে ফর্মুলাটাকে আমরা পড়েছিলাম, বা মনে আছে আশা করি, মনে আছে কি? এক্স সমান সমান কী পড়েছিলাম এবং ওয়াই সমান সমান কী পড়েছিলাম? এক্স সমান সমান আমরা পড়েছিলাম হচ্ছে তোমার হচ্ছে এক্স ড্যাশ কস থিটা মাইনাস হচ্ছে ওয়াই ড্যাশ সাইন থিটা, মাইনাস হচ্ছে ওয়াই ড্যাশ সাইন থিটা। এটা ছিল তোমার কাছে এক্স ড্যাশ সাইন থিটা, এক্স ড্যাশ সাইন থিটা, আর পরেরটা ছিল প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, সুন্দর করে। ঠিক আছে, অন্যরকমভাবে এটাও কেউ তুমি লিখতে পারো, এছাড়া এক্স ড্যাশ সমান সমানও লিখতে পারো, আর ওয়াই ড্যাশ সমান সমানও তুমি আকারেও লিখতে পারো। তো এক্স ড্যাশ সমান সমান আকারে কী ছিল? এক্স কস থিটা, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। তারপরে হচ্ছে ওয়াই ড্যাশ সমান সমান আমরা কী লিখেছিলাম? মাইনাস হচ্ছে এক্স সাইন থিটা আর প্লাস হচ্ছে তোমার ওয়াই কস থিটা, প্লাস হচ্ছে ওয়াই কস থিটা। হয়তো এটা ফর্মুলা ইউজ করতে পারো, হয়তো এটা ফর্মুলা ইউজ করতে পারো, অথবা এটা ফর্মুলা ইউজ করতে পারো। মানে বেসিক্যালি কোশ্চিন তুমি দেখলে বুঝতে পারবে যে কখন কি চাইছে, বা কখন কোন মানে তোমার কাছ থেকে কি চাইছে বেসিক্যালি। সেই হিসেবে আমরা ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করবো। আমরা দেখবো, চাপ নেওয়ার তোমার একদমই দরকার নেই। আর এর রিগার্ডিং আমরা কিন্তু সুন্দর সুন্দর কি দেখেছিলাম বলো তো, মনে আছে কিনা জানি না, একটা ছক আকারে এই ফর্মুলা দুটোকে আমরা একটা শর্টকাট ট্রিক আমরা শিখেছিলাম বেসিক্যালি, যে হ্যাঁ ঠিক আছে, এটা তো মনে থাকছে না আমার, কোথায় যে কস বসাবো, কোথায় যে সাইন বসাবো, আমার তো একদমই মনে থাকছে না। তো সেটার জন্য আমরা কিন্তু একটা ট্রিক শিখেছিলাম। সেই ট্রিকটা আমি অবশ্যই আরও একবার রিপিট করে বলে দিতে চাই, রিপিটেডলি না বললে আবার মনে থাকবে না তোমার। ঠিক আছে, ছকটা এখানেই বলছি, ধরো এখানে বলবো কি, রোটেশনের হচ্ছেই না, জায়গায় হচ্ছে না প্রপার। চলো দেখো, এখানটায় এরকম করে আমি বলে দেওয়ার চেষ্টা করছি ছকটা। তো ছকে আমরা যেটা দেখেছিলাম, কটা করেছিলাম, ড্র করেছিলাম, তিনখানা, তাই না? তিনখানা ড্র করেছিলাম, এখানে হচ্ছে তোমার তিনখানা হবে। তো এক্ষেত্রে আমরা নামকরণ করেছিলাম, উপরের দিকে রেখেছিলাম হচ্ছে এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশকে, তারা উপরের দিকে থাকবে, আর নিচের দিকে এখানে রেখেছিলাম এক্স, আর এখানে রেখেছিলাম হচ্ছে ওয়াইকে। তাহলে বলা হচ্ছে কি, যে এখানে সাইন এবং সাইন থিটা এবং কস থিটাগুলোকে রাখবো। তো কোথায় কোথায় রাখবো বলছে, যে তুমি এক কাজ করো, প্রথমে আগে কসকে রাখো, কস থিটাকে রাখো, তার কোনাকুনি আবার কস থিটাকে রাখো, কস থিটা থাকলো। আর অন্যদিকে বলছে সাইন রাখবে, উপরে এখানে সাইন রাখবে, এখানে সাইন রাখবে। তো এখানে অবশ্যই সাইন থাকবে, আর এখানেও অবশ্যই সাইন থাকবে। কিন্তু এখানে চ্যালেঞ্জ শুধু আর শুধুমাত্র একটাই, এখানে শুধুমাত্র মাইনাস করে দিতে হবে আমাদেরকে, শুধু এখানে একটা জায়গায় মাইনাস করে দিলে আমাদের কাজটা হয়ে গেল। তাহলে যদি আমাদেরকে এক্স ড্যাশ বের করতে হয়, তাহলে আমরা কি করব? এক্স ইন্টু কস থিটা প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা, এই যে দেখো এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। ওয়াই ড্যাশ যদি বের করতে ইচ্ছে করে তাহলে কি করব? এই যে এক্স ইন্টু মাইনাস সাইন থিটা, মানে মাইনাস এক্স সাইন থিটা, তারপরে হচ্ছে প্লাস ওয়াই কস থিটা, ওটা বুঝলে না? ঠিক একই রকম ধরো ওয়াই বের করার ইচ্ছে করছে আমার, তাহলে কি করব? এক্স ড্যাশ সাইন থিটা এবং ওয়াই ড্যাশ কস থিটা। দেখো এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এই যে ছকটা আছে, এই ছকটাকে কিন্তু অ্যাটলিস্ট আমাদেরকে খুব ভালো করে মনে টনে রাখতে হবে, নইলে কিন্তু কাজ একদমই হবে না। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি পুরো জায়গাটা। চলো আমাকে একটু রেসপন্স করো, পুরো ব্যাপারটা রিক্যাপ করতে পেরেছো কি না, তুমি আমাকে একটু কমেন্ট করবে রিক্যাপ।
রিক্যাপ ডান এইভাবে করে কমেন্ট করো সবাই, মুখে বললে হবে না, কমেন্ট করে জানাতে হবে আমাকে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আছো, ঠিক আছে। রিক্যাপ ডান একটু আমাকে কমেন্ট করো, সবাইকে বলছি রিক্যাপ ডান রিক্যাপ ডান রিক্যাপ ডান এরকম করে কমেন্ট আমার চাই। ওকে ওকে ওকে, আচ্ছা সোমনাথের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। সোমনাথ কমেন্ট করো ফটাফট, জলদি জলদি। তাহলে ট্রান্সলেশন এবং রোটেশনের যে জায়গাটা আছে খুব সুন্দর করে তোমার সামনে আমি কিন্তু প্রেজেন্ট করে দিলাম, তোমার কিন্তু মনে পড়ে গেছে যে ক্লাস নাম্বার 1-এ আমরা কি করেছিলাম না করেছিলাম সব কিছু মনে পড়ে গেছে। তাহলে এবার কি প্রশ্ন হচ্ছে, এইবার কি, এইবার আমরা করব অঙ্ক, একটা একটা করে অঙ্ক লিখব, প্রথমে আগে কোশ্চেনটাকে লিখব, তারপরে সেটার আনসারটাকে লিখব। তোমার এবার দারুণ মজা লাগবে, এবার কিন্তু লিখতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে খাতাটা তো বের করে নাও এবং লেখালেখি শুরু করে দাও। জিওমেট্রির আলাদা খাতা রাখবে, ক্যালকুলাসের আলাদা খাতা রাখবে, তারপরে হচ্ছে ভেক্টর আছে ভেক্টরের আলাদা খাতা রাখবে, সবার খাতাগুলো কিন্তু আলাদা আলাদা রাখবে একদম। ঠিক আছে, আমিও ঠিক একই রকম পড়াই, যে প্রথমে আগে জিওমেট্রি যেমন ধরেছি সেটাকে আগে শেষ করব পুরোটা, তারপরে পরবর্তী অন্য কোনো টপিকের দিকে বেসিক্যালি আমি যাব। ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি সম্পূর্ণরূপে, আর তুমি দারুণভাবে বুঝতে পেরেছো, একদম সব কিছু আমার বুঝতে পেরে যাচ্ছ, যাই বলছি সেটাই, কি বলো, পাচ্ছ তো? চলো, তো আগের দিনে ক্লাস যদি করে থাকো, ফর্মুলা যদি মনে থাকে তাহলে তো খুবই ভালো, যদি ফর্মুলা না মনে থাকে তবুও চলবে, আমি আবার রিপিট মারবো, তোমার চাপ নেওয়ার দরকার নেই। ওকে, তাহলে বন্ধুরা আমরা চালু শুরু আরম্ভ করছি অঙ্ক টঙ্ক, ঠিক আছে, অঙ্ক টঙ্ক চালু শুরু আরম্ভ করছি। তাহলে প্রথম কোশ্চেন कंप्यूटर जी बताइए প্রথম কোশ্চেন क्या है। তো প্রথম কোশ্চেনটা একটু লিখবে, বলবে হচ্ছে ট্রান্সফর্ম করো, কি ট্রান্সফর্ম করো, বলছে ট্রান্সফর্ম টু প্যারালাল অ্যাক্সেস থ্রু, ঠিক আছে, ইংলিশটা পড়ে পড়ে বুঝতে হবে কিন্তু, আবার না বুঝলে আবার মুশকিল। বাংলায় করতে যাবে না, বাংলায় পড়ার কোনো দরকার নেই, বাংলায় আরও সমস্যায় পড়বে, ইংলিশটা অনেক বেশি সহজ বাংলার থেকে। আর তুমি যেহেতু গ্রাজুয়েশন পড়ছো, এখন সমস্ত সাবজেক্ট যতগুলো সাবজেক্ট আছে তোমাকে বেসিক্যালি ইসেই পড়তে হবে, ইংলিশেই পড়তে হবে, কিছু করার নেই এটা নিয়ে। তো ইংলিশটাই হচ্ছে মেইন সমস্যা হয়ে যায়, কলেজে যাবে, কলেজে গিয়ে প্রফেসর ইংলিশে বক্তব্য দিচ্ছে, বোঝো এবার ইংলিশ, এবার তাদের ইংলিশ তো আবার হ্যাঁ কী বলবো, আর মমতা ব্যানার্জির ইংলিশ, তো কী করবে তারপরে তুমি বলো, নিশ্চয়ই অজ্ঞান হয়ে যাওয়ার ইচ্ছে করবে, মনে হবে যে ছেড়েই দিই, হ্যাঁ ধরতে ইচ্ছে করছে না, চলেই যাক, ডুবেই যাক নৌকাটা, ঠিক আছে, এবার নৌকা ডুবলে তো তোমার ডুববে, ওদের তো কিছু ডুবছে না, সুতরাং চাপ নেওয়ার একদম দরকার নেই। প্রথম দিকে সমস্যা হবে, ফার্স্ট সেমে হয়তো সমস্যা হবে, কিন্তু তার পরবর্তী সেমিস্টারগুলোতে দেখবে যে হ্যাঁ ভাল লাগছে, ওই প্রফেসরের যে ভাঙা ভাঙা ইংলিশগুলো আছে সেগুলো দেখবে যে একটু একটু করে ঠিকঠাক করেই বোঝা যাচ্ছে, এবং মনে হবে, তারপরে মনে হবে যে আগে ফার্স্ট সেমে মনে হবে না যে মানুষ এগুলো ঠিক আছে, তো পরের সেমগুলোতে মনে হবে যে না এরা মানুষই হয়। তো যাই হোক বন্ধুরা, আমরা চালু শুরু আরম্ভ করতে চলেছি অঙ্ক। তাহলে অঙ্কটা দেখো প্রথম অঙ্ক করছি আমরা, ফার্স্ট সেমিস্টারে যাই বলো না কেন, ম্যাথামেটিক্স মাইনরে, তাও আবার অঙ্কের ক্ষেত্রে আমি একটা লজিক বা একটা সূত্র মেনে চলি বলতে পারো, সেটা হলো প্রথমে অঙ্কটাকে আমাকে পড়ে পড়ে বুঝতে হবে, যদি অঙ্ক বুঝতে পেরে যাও পড়ে, তাহলে তুমি 50% অঙ্ক তোমার সেখানেই সলভ হয়ে গেল, আর বাকি 50% অঙ্ক সলিউশন, সেটা তো তুমি ফর্মুলা টর্মুলা তোমার কাছে থাকবে হাতের কাছে, সেগুলোকে লাগাবে, আলটিমেটলি সলিউশনটা বেরিয়ে যাবে কিছু না কিছু। তো প্রথমে পড়ে তোমাকে বুঝতে হবে, তাহলেই তোমার 50% অঙ্ক সেখানেই সলভ, যদি বুঝে নিতে পারো, আর তারপরে তুমি সলিউশনটা করো, তারপরে তোমার 50% ঢুকলো, ব্যাপারটা বুঝলে না। তো 100% কী করে হয় না হয় সেই ব্যাপারটা আমি তোমাকে কিন্তু বললাম। এবার বিষয়টা হচ্ছে যে আমি তো পারলে এটা করতে পারতাম যে স্ক্রিনশট আকারে এখানে হচ্ছে কোশ্চেনটাকে লাগিয়ে দিতে পারতাম। দেখো প্রথম যেহেতু আমরা করছি জিনিসগুলো একটু আলোচনা করি, কারণ আমার পড়ানোর কৌশলটা তোমাদের জানা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি এখানে কোশ্চেনটাকে কেন লিখলাম, আমি কেন এখানে চিপকে দিতে পারলাম না, ঠিক আছে, আমি তো টাইপ করে নিয়ে এসে চিপকে দিলেই খুব ভালো হতো, তাহলে প্রতি বছর সেটা দিয়ে হচ্ছে পড়িয়ে দিতাম। আমি লিখলাম এই কারণে যেন তুমিও আমার সাথে সাথে লিখো, যখন কোনো একটা কোশ্চেনকে তুমি লিখবে তখন সেই কোশ্চেনটাকে তুমি বেসিক্যালি পড়ছো, ঠিক আছে, লেখার সাথে সাথে তুমি কিন্তু পড়তে আছো, তো তোমার মাথায়
তোমার মাথায় অলরেডি বেসিক্যালি কোশ্চেনটার একটা ছাপ পড়ে যায় যখন তুমি লিখো, ঠিক আছে? একবার যখন লিখলে, একবার তুমি পড়লে সেটাকে, লেখার সময় একবার পড়লে, তারপরে আবার যখন তুমি পড়বে তখন তো অবশ্যই আরও একবার পড়বে। তো এইভাবে, এই কারণে বেসিক্যালি কোশ্চেনগুলোকে আমি লিখি, যেন কোশ্চেন সম্পর্কে তোমার যেন আইডিয়াটা একটু বেশি ভালো করে থাকে, ঠিক আছে? পরীক্ষার হলে গিয়ে কোশ্চেনটাকে চেনা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা ট্রান্সফরমেশন এবং ট্রান্সলেশন এবং রোটেশন চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে? এইটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোশ্চেনটাকে চেনা। আর চিনতে পারবে তখনই যখন তুমি কোশ্চেনটাকে বারবার করে পড়বে, বারবার করে লিখবে। আর আমি লিখে লিখে এই কারণে করাই কিন্তু, ঠিক আছে, সমস্ত জিনিস। ওকে, তো এটার অভ্যেস একদম করে নাও, আলটিমেটলি দেখবে তোমার দারুণ লাভ হয়েছে, ঠিক আছে? ওই নোট ফোটের খাতায়, মানে সে আমি ঠিক আছে ক্লাস নোটগুলো আমি তোমাদেরকে দিয়ে দিই, ক্লাস নোটগুলো এখন যে ক্লাস নোটটা আছে, আগের দিনের যে ক্লাস নোটটা আছে সেটা তুমি অ্যাপের মধ্যে পেয়ে যাচ্ছ, স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে তুমি ক্লাস নোট আকারে ফোল্ডার করা আছে, জিওমেট্রি, হ্যাঁ তুমি পেয়ে যাচ্ছ, আজকেরও ক্লাস নোটটা তুমি পেয়ে যাবে। তো অ্যাপের মধ্যে সেই ক্লাস নোটের চক্করে একদমই থাকবে না, নিজের নোট খাতাটা তৈরি করবে কিন্তু দারুণভাবে। ক্লাস নোটের চক্করে যদি পড়ে থেকে যাও তাহলে কিন্তু পড়াশোনাটা আর যাই হোক না কেন হবে না। কেন বলছি, কারণ দেখবে যে তোমার 70খানা বা 80খানা ক্লাস তোমাদের মোটামুটি ধরো হয়ে যাচ্ছে, 70-80খানা ক্লাস যদি হয়ে যায় তাহলে তুমি বুঝতে পারছো 70-80খানা ক্লাসে কতগুলো ক্লাস নোট তৈরি হচ্ছে, 70-80টা হচ্ছে তোমার ক্লাস নোট তৈরি হচ্ছে। এবার তুমি এতগুলো ক্লাস নোটকে কী করে তুমি দেখবে, ঠিক আছে না? ধরো পরীক্ষার আগের দিনে রিভিশন মারতে চাইছো, কী করে তুমি পিডিএফগুলো এত খুলবে আর এত দেখবে? তারপরে আবার নেটের সমস্যা হয়ে গেলে তো আরেক সমস্যা, ফোনের মধ্যে আবার খুব ছোটো ছোটো করে দেখা যায়, ঠিক আছে, খুব একটা ভালোভাবে দেখা যায় না। অ্যাপে মানে তোমার ল্যাপটপের মধ্যে আবার ক্লাস নোট দেখা যায় না, সেটা একটা বিশাল বড় সমস্যা, অ্যাপওয়ালারা এসব বানিয়ে রেখেছে চক্রান্ত করে, ঠিক আছে? যাই হোক, তো ক্লাস নোটের চক্করে থাকবে না, পিডিএফের চক্করে বেসিক্যালি একদমই থাকার দরকার নেই, তুমি নিজের নোট খাতা তৈরি করবে, এইটুকুটাই বলার ছিল। এবার একটু দেখি কোশ্চেনটার মধ্যে কী বলেছে, ঠিক আছে? অনেক তো হলো কথাবার্তা। ট্রান্সফর্ম টু প্যারালাল অ্যাক্সিস থ্রু দ্য পয়েন্ট দিস ওয়ান, দ্য ইকুয়েশন দিস, ঠিক আছে? প্যারালাল অ্যাক্সিস থ্রু দ্য পয়েন্ট হচ্ছে তোমার দিস ওয়ান। আচ্ছা, বলছে ট্রান্সফর্ম করো প্যারালাল অ্যাক্সিসগুলোকে থ্রু দ্য পয়েন্ট দিস। কি বললো? অ্যাক্সিসগুলোর কথা কিছু একটা বলছে, এইটুকুটাতে বুঝতে পারছি যে হ্যাঁ অ্যাক্সিস আছে। অ্যাক্সিস মানে কি? অ্যাক্সিস মানে হলো তোমার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের কথাই এখানে বলা হচ্ছে। তো তোমাকে এখানে বলেছে যে তোমার কাছে যে এক্স অ্যাক্সিস আছে আর ওয়াই অ্যাক্সিস আছে, এইবার বলছে কি ট্রান্সফর্ম টু প্যারালাল অ্যাক্সিস, এগুলোকে তুমি প্যারালাল অ্যাক্সিসে কনভার্ট করো থ্রু দ্য পয়েন্ট দিস ওয়ান। তার মানে কি, এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটার আমি কথা বললাম, ধরো 2,-3 হবে, সেটা নিচের দিকে হিসেব মতো হওয়া উচিত, এখানটায় হওয়া উচিত। তো চলো এখানেই আমি করছি, ধরো হ্যাঁ 2 হলো তোমার দিস ওয়ান এবং -3 হচ্ছে তোমার দিস ওয়ান, এখানে ধরো ট্রান্সফর্ম করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে তুমি আমাকে একটা কথা বলো যে এইবার এক্স অ্যাক্সিসটা দেখতে কেমন হবে? একদম এর প্যারালাল, কারণ অলরেডি বলেছে আমাদেরকে যে প্যারালাল অ্যাক্সিস হতে হবে। তার মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল অ্যাক্সিস আমরা পেয়ে গেলাম, ওয়াই অ্যাক্সিসেরও প্যারালাল অ্যাক্সিস আমরা পেয়ে গেলাম। তাহলে এবার নতুন বলতে পারো, নতুন অ্যাক্সিস হচ্ছে তোমার দিস ওয়ান এক্স ড্যাশ এবং নতুন অ্যাক্সিস হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে তোমার 2,-3, 2,-3। এই পয়েন্টটা আগের অরিজিন এটা ছিল, ঠিক আছে, 0, 0 অরিজিন। এবার নতুন অরিজিন মানে এইটাকে ট্রান্সফর্ম করে নিয়ে এই জায়গাটায় চলে এসছে। তাহলে এবার অরিজিনটা তুমি ও ড্যাশ, তুমি বলতে পারো যে দিস ইজ দ্য ও ড্যাশ। তো 2,-3 এটা কী করে পাচ্ছি? এখান থেকে বেসিক্যালি 2 পরিমাণ গেলাম আর এদিকে -3 পরিমাণ আসলাম, ঠিক আছে, পুরো ওল্ড অ্যাক্সিসের রেসপেক্টে এইটা আসছে। আচ্ছা, তাহলে বলছে এই যে ইকুয়েশনটা তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটা তাহলে এবার চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা তো পুরনো এক্স অ্যাক্সিস এবং পুরনো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ইকুয়েশনটা আছে। তাহলে নতুন ইকুয়েশন আমরা নিশ্চয়ই পাবো। সেটার জন্যে এখানে কি ঘটেছে সেটা কি বলতে পারবে? এখানে ঘটেছে আমাদের কিন্তু ট্রান্সলেশন, মানে কি অরিজিনটা এখান থেকে শিফট হয়ে এই জায়গাটায় চলে এসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সহজ সাধারণ ট্রান্সলেশন, আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে ট্রান্সলেশন এখানে যখন হয়েছে তাহলে নিশ্চয়ই আমাদের ট্রান্সলেশনওয়ালা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এই যে এইচকে ওয়ালা ফর্মুলা যেটা বলছিলাম যে অরিজিনটাকে এখানে নিয়ে চলে গেছে, তো এটা নিচে নিয়ে যায়নি, এবার উপরে নিয়ে যায়নি, বেসিক্যালি এবার নিচের দিকে নিয়ে চলে এসছে। কোনো চাপ নেই, কোনো চাপ নেওয়ার দরকারই নেই। আমরা এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি এই ফর্মুলাটাকে সুন্দর করে ইউজ করব। চলো ওকে, তো সেটাই বলবে যে ট্রান্সফরমেশন, তাহলে সুন্দর করে লিখতে হবে একটুখানি। বলবে ট্রান্সফরমেশন
ইজ বলে বলো যে এখানে ট্রান্সফরমেশনটা কী হচ্ছে, ডেফিনেটলি তুমি বলবে যে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই সমান সমান হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস কে। এবার তুমি আমাকে বলো এইচ কি, এইচ হলো তোমার দিস ওয়ান, এটা এইচ কে পয়েন্ট না, এইচ কে পয়েন্ট এখানে যেটা বলেছিলাম এই যে এইচ কে পয়েন্ট, তো এইচ কে পয়েন্টটা কোনটা, এই পয়েন্টটা, তো এই পয়েন্টটা এখানে কত আছে, এখানে আছে 2 আর -3, তাহলে এক্স ড্যাশ +2 হয়ে গেল আর এটা হলো তোমার ওয়াই ড্যাশ -3 হয়ে গেল, ওয়াই ড্যাশ -3 হয়ে গেল। আশা করছি ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পেরেছি। তাহলে তুমি এক্স সমান সমান পেয়ে গেছো, ওয়াই সমান সমান পেয়ে গেছো, এক্স ড্যাশ ওয়াই ড্যাশগুলো এগুলো হচ্ছে তোমার নিউ কোঅর্ডিনেট ডেফিনেটলি। তাহলে তুমি এবার বলবে কি, বসে থাকবে না নিশ্চয়ই, বলবে যে সো দ্য ট্রান্সফর্মড ইকুয়েশন, কারণ আমাদের সেটাই চেয়েছে যে ট্রান্সফর্ম হওয়ার পর কী ইকুয়েশন তৈরি হবে। সো দ্য ট্রান্সফর্মড ইকুয়েশন বলবে সেই ইকুয়েশনটা দেখতে কেমন হবে, সেই ইকুয়েশনটা দেখতে হবে এখানে এইটার মতো মানে কি, তুমি 2 দেখতে পাচ্ছ, সেখানে এক্স আছে না, তো এক্সটাকে তুমি চেঞ্জ করে নাও এক্স ড্যাশ প্লাস টু, ঠিক আছে। তারপরে তুমি দেখো 4 ইন্টু এক্স ওয়াই আছে, তো এক্স ওয়াইয়ের জায়গায় তুমি নিশ্চয়ই লিখবে হচ্ছে এক্স ড্যাশ +2 আর ওয়াইয়ের জায়গায় লিখবে হচ্ছে ওয়াই ড্যাশ -3। তারপর বলছে 3 ইন্টু ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াইয়ের জায়গায় আমি ওয়াই ড্যাশ -3কে রিপ্লেস করলাম, প্লাস হচ্ছে তোমার 7, দিস ওয়ান ইকুয়ালস টু 0। তো এই যে ফর্মুলাটা তুমি দেখতে পাচ্ছ সুন্দর করে, এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা এক্স এবং ওয়াইকে রিপ্লেস করে দিলাম বা চেঞ্জ করে দিলাম এইটা দিয়ে, এই দুটো দিয়ে, ঠিক আছে না। এক্সের জায়গায় এক্সের ফর্মুলা, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ফর্মুলা। আশা করছি বোঝাতে পেরেছি। আমরা এরপর করব কি, এরপর বেসিক্যালি এটাকে ভেঙে নেব কেমন করে তুমি দেখার চেষ্টা করো। 2 ইন্টু এক্স ড্যাশ তার স্কোয়ার হবে নিশ্চয়ই, এটা কত হবে, তারপরে 4 ইন্টু এক্স ড্যাশ, আর এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, মোদিজির ফর্মুলা, চিনতে পারছো না, যাই হোক, मोदी जी घर में घुस के मारेंगे फिर नहीं, अगर नहीं पहचान पाए तो। চলো এখানে আমি পরপর আমি ক্যালকুলেশন করে নিচ্ছি সুন্দর করে, নিজের মতো করে তুমিও ক্যালকুলেশন করে নাও, একদম সুন্দর করে গুণ করে দিলাম, ঠিক আছে। গুণ করে দেওয়ার পর পরবর্তীটা হচ্ছে কি 3 ইন্টু ওয়াই ড্যাশ তার স্কোয়ার, তারপরে হয়ে যাচ্ছে 6 ওয়াই ড্যাশ আমি দেখতে পাচ্ছি, প্লাস আমি 9 দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে 7 দেখতে পাচ্ছি, দিস ওয়ান ইকুয়ালস টু 0। তাহলে তুমি এখানে দেখো খুব ভালো করে, সেটা হচ্ছে 2 ইন্টু এক্স ড্যাশ তার স্কোয়ার হচ্ছে, তারপরে ওয়াই স্কোয়ার কোথায় আছে দেখো তো, ওয়াই স্কোয়ার এখানে আছে 3 ওয়াই ড্যাশ তার স্কোয়ার, প্লাস হচ্ছে 3 ওয়াই ড্যাশ তার স্কোয়ার আমি লিখে নিলাম। এরপরে ধরো এক্স ওয়াইগুলোকে লিখতে চাইছি, এক্স ওয়াই কোথায় কোথায় আছে, এখানে শুধুমাত্র এক্স ওয়াই আছে আর কোথাও নেই, প্লাস হচ্ছে তাহলে 4 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হলো, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ লিখে নিলাম। এবার শুধু এক্স কোথায় কোথায় আছে, শুধু এক্স এখানে আছে আর আমি তো এখানে দেখতে পাচ্ছি এক্স, তো এই দুটো জায়গায় এক্সগুলোকে একটু কপি পেস্ট করে নাও। কতগুলো এক্স হবে, এখানে 8 এক্স আমি দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে 3 4 -12 এক্স, তাহলে +8 এক্স ড্যাশ আর হচ্ছে -12 এক্স ড্যাশ, টোটাল কত পাচ্ছ তাহলে -4 এক্স ড্যাশ, তাহলে -4 এক্স ড্যাশ আমি এখানে লিখে নিতে পারছি। তারপরে তুমি দেখো ওয়াই ড্যাশ কতগুলো আছে, এখানে দেখতে পাচ্ছি 4 2 8 আর এখানে হচ্ছে 3 6 18, তো আবার মাইনাস, তাহলে +10 হচ্ছে বেসিক্যালি, ঠিক আছে না, না সরি -10 হচ্ছে তোমার ওয়াই ড্যাশ, আর পাচ্ছি হচ্ছে কনস্ট্যান্টগুলো এবার যা যা পাবো এখান থেকে, যেমন ধরো 8 পাচ্ছি, কত পাচ্ছি বলো তো, 8 পাচ্ছি এখান থেকে, 2 আর 4 4 2 8, তারপরে হচ্ছে এখানে পাবো না 7 9 সরি 3 9 27 পাচ্ছি আর এখানে 7 পাচ্ছি, সবগুলোকে যোগ করো, যোগ করলে পেয়ে যাবো 34 আর 8, 34 আর 8 তোমার তাহলে কতটা হচ্ছে 34, এক সেকেন্ড, 4 2 8, তারপরে হচ্ছে 4, ও আচ্ছা এখানে একটা মিসিং হয়েছে, তাই বলছি মিলছে না কেন উত্তরটার সঙ্গে, 3 2 6 আসবে, একটা -6 আসবে এই ব্র্যাকেটের মধ্যে, এই যে দেখো 2 আর 3, 3 2 6, তাহলে 4 6 24 আসবে আবার, ঠিক আছে, আবার -24 একটা থাকবে, তাহলে সেক্ষেত্রে এই দুটোকে যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি -7 7 7 কাটাকাটি যাচ্ছে, তাহলে 8 পড়ে থাকছে না 18 পড়ে থাকছে, দাঁড়া গন্ডগোল হচ্ছে, প্রথমে 8 পাচ্ছি এখান থেকে, দেন 4 6 না 4 6 24 পাচ্ছি, -24 করলাম, তারপরে চলে আসা হচ্ছে 3 9 27, 3 9 27 হচ্ছে 3 9 27 আর হচ্ছে +7, ঠিক আছে, এই দুটো থেকে পাচ্ছি 3, তারপরে পাচ্ছি হচ্ছে 8 + 3 + 7, তাহলে কত হচ্ছে 18 হয়ে যাচ্ছে,
তাহলে প্লাস 18, দিস ওয়ান ইকুয়ালস টু 0। তো নতুন যে আমরা ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশনটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মড ইকুয়েশন। এটা কি ইকুয়েশন? ট্রান্সফর্মড ইকুয়েশন। আর ট্রান্সফর্মড ইকুয়েশনটা দেখতে কেমন? একদম এরকম দেখতে। ব্যাপারটা বোঝা গেল কি না? তো কোনো একটা ইকুয়েশন আছে, যখন শিফটিং অরিজিন করা হয়, যে অরিজিনটাকে শিফট করে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয়, আর সেই পয়েন্টটাও তোমাকে যখন বলে দেওয়া থাকে, তাহলে তুমি নতুন ট্রান্সফর্মড ইকুয়েশনটা বের করে নিয়ে আসতে পারো, সেটা এই ফর্মুলাটার মাধ্যমে। এই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, নইলে কিন্তু কাজ হবে না। আশা করছি বোঝাতে পেরেছি। চলো ইয়েস অর নো, অথবা ইয়েস অর নো আমাকে একটু কমেন্ট করে দাও তো, ইয়েস অর নো বোঝা গেছে কি না? ইয়েস অথবা নো আমাকে একটু কমেন্ট করে দাও, পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো কি না সম্পূর্ণ। জলদি জলদি বলবে, জলদি জলদি বলবে কিন্তু, ঠিক আছে? চলো, তাহলে আমরা বুঝতে পেরেছি। এবার তাহলে রোটেশন বেলা অবশ্যই। এবার 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 এই রে, কোথায় গেল এটা? তাহলে লেখা টিকা হয়ে গেছে, আমি নেক্সট যেতে পারি। নেক্সট আমরা করব হচ্ছে রোটেশন বেলা অঙ্ক। এক সেকেন্ড, এটা আবার কী হলো আবার? হ্যাঁ, নেক্সট কোশ্চেন আমরা নেব, আর সেটা হচ্ছে কিসের ওপরে? সেটা হলো রোটেশনের ওপরে। তো কোশ্চেনটা একটু লিখে নাও, বলবে দ্য কোঅর্ডিনেট, লিখবে কিন্তু, ঠিক আছে? কোশ্চেনটা আবার ছেড়ে দেবে না। দ্য কোঅর্ডিনেট অ্যাক্সেস, একদম কোশ্চিন আনসার সব কিছু খাতার মধ্যে লেখা থাকবে, তোমার একদম প্রপার নোট আকারে পড়ে থাকবে, ঠিক আছে? তোমার যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা হবে পরবর্তী জন্মে বলা ভুল হবে, পরবর্তী সময় তারাও যেন দেখে পড়াশোনা করে নিতে পারে, ওটা বুঝলে না? তাড়াতাড়ি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে নিতে পারবে, এরকম হচ্ছে ব্যাপারটা। তো সেই কারণে অবশ্যই খাতার মধ্যে সুন্দর করে কোশ্চেন এবং আনসার, থিওরি সব কিছু যেন লেখা থাকে, খাতা যেন সুন্দর করে তৈরি করা থাকে, ঠিক আছে? চলো, ইফ বলবে ইফ দ্য ট্রান্সফর্মড coordinates, ঠিক আছে? আমার সর্দি আর ভালো হচ্ছে না, কি বলবো আর তোমাদের, সর্দি ভালো হচ্ছে না, দিয়ে এদিকে আমি ক্লাস স্টার্টই করতে পারছিলাম না তোমাদের। যাই হোক, তবুও জোর জবরদস্তি শুরু কর দিয়া, जो होगा দেখা যায়গা। চলো কোশ্চেনটা একটু লিখে নাও। 2√3 কমা হচ্ছে তোমার -6, দেন বলবে হচ্ছে ফাইন্ড, খুঁজে বের করো। কি খুঁজে বের করো? তোমারে পাস কিতনা ज़्यादा পয়সা হে, খুঁজে বের করো। এটা বলেছে কোশ্চেন পড়ে মনে হচ্ছে এটা বলেছে। ফাইন্ড ইটস অরিজিনাল কোঅর্ডিনেটস, ঠিক আছে? চলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো। সেটা হচ্ছে কি, বলছে যে দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস আর রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, rotated angle 60 degree if the transformed coordinates of a point are this one, find its original coordinates। দারুণ অঙ্ক, তুমি দেখলে পছন্দ হবেই হবে। প্রথম কথা হচ্ছে যে ইংলিশ, ঠিক আছে? ইংলিশ কোশ্চেনটা দেখে মনে হচ্ছে যে মাথাটা ঘুরছে আমার, হচ্ছে কি হচ্ছে না বলো? এটা কিন্তু হওয়া উচিত, স্বাভাবিক, আমারও হয়েছিল, তোমার না হওয়ার কি আছে আবার? তো এটা তখনই সম্ভব হবে যখন তুমি বারবার করে কোশ্চেনগুলোকে পড়বে, বারবার করে কোশ্চেনগুলোকে একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? চেষ্টাটা থাকা চাই, নইলে আবার কাজ হবে না। তো চেষ্টা যখন করবে তখন ঠিক দেখবে যে হ্যাঁ এই 20% ঢুকলো, এই 30% ঢুকলো, এই 50% ঢুকলো, এই 80% ঢুকে গেছে, ব্যাস 80% যথেষ্ট তোমার জন্য। তারপরে আমি তো বাংলায় সেটাকে ট্রান্সলেশন করে দিচ্ছি, তোমার চাপ নেওয়ার কী আছে? বলছে কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে, যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ছিল, সেটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে। বলছে তাই নাকি? 60 ডিগ্রি অ্যাঙ্গেল, যাই হোক অনেকটাই বেশি হবে। তো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার ঘোরানো হয়েছে, মানে এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে ওয়াই অ্যাক্সিসটাকেও 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে। তার মানে ব্যাপারটা তুমি আশা করি বুঝতে পেরে গেছো যে এইখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। থিটার এর আগে থিটা আকারে লিখেছিলাম, সেই থিটাটা আমাদেরকে বলে দিয়েছে, আর সেটা হলো তোমার 60 ডিগ্রি, সুন্দর করে। আশা করছি বোঝাতে পেরেছি জায়গাটা। তাহলে এটা হলো তোমার এক্স অ্যাক্সিস, পুরোনো এক্স অ্যাক্সিস, পুরোনো ওয়াই অ্যাক্সিস, এইটা হলো তোমার নতুন এক্স অ্যাক্সিস এবং নতুন ওয়াই অ্যাক্সিস। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে, খুব সুন্দর করে দেখলে বুঝতে পারবে, ইফ দ্য ট্রান্সফর্মড কোঅর্ডিনেট, ট্রান্সফর্মড মানে ট্রান্সফর্ম হয়ে গেছে,
হওয়ার পরের কোঅর্ডিনেটটা মানে নিউ কোঅর্ডিনেটটা বলে দিয়েছে অফ এ পয়েন্ট। ধরো যে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের ধরো পুরোনো একটা কোঅর্ডিনেট থাকবে, যে তুমি বলবে যে পুরোনো কোঅর্ডিনেটটা হলো পি এক্স ওয়াই, আর নতুন কোঅর্ডিনেটটা মানে নতুন এক্স অ্যাক্সিস এবং নতুন ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে কোঅর্ডিনেটটা এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ। এখানে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশটা বলে দিয়েছে নতুন কোঅর্ডিনেটটা, ট্রান্সফর্মড কোঅর্ডিনেট, ঠিক আছে, সেটা বলে দিয়েছে। সেটা কেমন দেখতে হচ্ছে এরকম, যদিও সেটা এইদিকে থাকবে না, নিচের দিকে থাকবে, তবে কোনো যায় আসে না। হ্যাঁ, এটা ছবি জাস্ট, আর কিছু না। ফাইন্ড ইটস অরিজিনাল কোঅর্ডিনেট, বলছে যে অরিজিনাল যেটা এক্স ওয়াই, অরিজিনাল যেটা এক্স ওয়াই সেটাকে বের করো, ঠিক আছে, অরিজিনাল যেটা এক্স ওয়াই সেটাকে বের করো। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে যে এখানে আমরা রোটেশনওয়ালা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। এবার রোটেশনওয়ালা ফর্মুলাটা আমরা অলরেডি পড়েছি, সেটা হচ্ছে দিস ওয়ান। যদি আমাদের সেখানে কী চেয়েছে বলো তো, ওল্ড কোঅর্ডিনেট চেয়েছে বা আগের যেটা কোঅর্ডিনেট সেটা, তাহলে সেটা কত, এক্স আর ওয়াই। তাহলে এক্স ওয়াইয়ের ফর্মুলাটা আমার জানা আছে, এক্স ওয়াইয়ের ফর্মুলাটা তাহলে অ্যাপ্লাই করে দেবো। যদি আমাকে সেখানে বলতো যে নতুন কোঅর্ডিনেট বের করো, তাহলে নতুন কোঅর্ডিনেটের যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম। আশা করছি বোঝাতে পেরেছি যে দুটো ফর্মুলা আমি কেন লিখেছিলাম, ছকের মধ্যেই বা কেন লিখেছিলাম, ঠিক আছে না। তাহলে এবার এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করে দেবো, তাহলেই আমরা মানে যে পুরনো কোঅর্ডিনেটটা আছে আমরা সেটা পেয়ে যাব। তাহলে এখানে বলো যে লেট নিউ কোঅর্ডিনেটস, নিউ কোঅর্ডিনেটসগুলো কেমন, সেগুলো হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশগুলো কেমন এটা বলে দিয়েছে অলরেডি, সেটা হচ্ছে 2√3 কমা হচ্ছে -6। তাহলে এবার তুমি কনসিডার করো এন্ড ওল্ড কোঅর্ডিনেটগুলো তাহলে কি, ওল্ড কোঅর্ডিনেটস বলে লিখে নাও। ওল্ড কোঅর্ডিনেটসগুলো কোনগুলো, তাহলে এক্স কমা ওয়াই ওল্ড কোঅর্ডিনেটস। তাহলে সেগুলো হচ্ছে দেখতে কেমন সেগুলো যাই হোক এখানে এক্স কমা ওয়াই রাখো, এটাকেই বেসিক্যালি আমরা বের করবো, তো একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে দিলাম আমি, ঠিক আছে না। এবার চলে আসি হচ্ছে ট্রান্সফরমেশন ফর্মুলা বা রোটেশনওয়ালা ফর্মুলা পার্টিকুলারলি বলতে গেলে, ঠিক আছে না। আগের দিন ধরো রোটেশনওয়ালা ফর্মুলা, দ্য rotational transformed coordinate, the চলো ঠিক আছে রোটেশনাল ফর্মুলিও বলতে পারো তুমি, ঠিক আছে, দুটো ফর্মুলা আছে তো, ফর্মুলি LEA। দাঁড়াও তো এক সেকেন্ড, এটা স্পেলিংটা আমি একটু চেক করে নিই। ফর্মুলা, এক সেকেন্ড জাস্ট গিভ মি 1 সেকেন্ড। দূর মশাই, ফর্মুলা LAE ঠিকই আছে, এটাই হলো, এটা হচ্ছে তোমার ফর্মুলা যেটা আমরা নর্মালি লিখি, সেই ফর্মুলার প্লুরাল ফর্ম, মানে একের বেশি যদি ফর্মুলা থাকে তখন কি করবো, এটাকে প্লুরাল বানাবো, তো সেটাই আর কি ফর্মুলি, দ্য রোটেশনাল ফর্মুলি আর বলে বলতে পারো। এক নম্বরে আমরা কোনটা ফর্মুলা চাইছি, এক্স ওয়াই ফর্মুলা চাইছি। তো এক্স সমান সমান আমরা কি জানি ফর্মুলাটা, একটু কপি পেস্ট করে নাও, সেটা হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, এক্স ড্যাশ কস থিটা মাইনাস হচ্ছে তোমার ওয়াই ড্যাশ সাইন থিটা, হলো একটা, হলো দিস ওয়ান ফর্মুলা। আর একটা ফর্মুলা আমরা কি জানি, ধরো ক্যালকুলেশন করতে একটু জায়গা লাগবে, তো আমি সেই জায়গাটা রেখে দিলাম। ধরো ওয়াই সমান সমান হচ্ছে কি, তোমার হচ্ছে ওয়াই সমান সমান বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এক্স ড্যাশ সাইন থিটা, এক্স ড্যাশ সাইন থিটা এবং হচ্ছে প্লাস হচ্ছে ওয়াই ড্যাশ কস থিটা, ঠিক আছে। তো ফর্মুলাগুলো আমি লিখে দিলাম, বাকি তোমার কাজ হলো এবার ফর্মুলাগুলোকে একটু অ্যাপ্লাই করা। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সেটা দেওয়া আছে, তাহলে তুমি অ্যাটলিস্ট সেই জায়গাগুলোতে বসাতে পারবে। এক্স ড্যাশের জায়গায় 2√3 বসাতে পারলাম, কস থিটা কত দেওয়া আছে এখানে, থিটা দেওয়া আছে 60 ডিগ্রি, এই যে দেখো অ্যাঙ্গেলটা মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে সেটা বলে দেওয়া আছে, তাহলে সেটা 60 ডিগ্রি আমি লিখলাম। মাইনাস হচ্ছে ওয়াই ড্যাশ, চলে আসো সাইন, আচ্ছা ওয়াই ড্যাশটা বসাতে পারবো তাই না, ওয়াই ড্যাশটা কত আছে -6 আছে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, +6 সাইন 60 ডিগ্রি হয়ে যাবে, তাহলে সেটা সাইন 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। সো দিস ওয়ান ইকুয়ালস টু 2√3 cos 60 ডিগ্রি, মনে আছে cos 60 ডিগ্রি মানে কত, সেটা হচ্ছে 1/2। আর বলো তো সাইন 60 ডিগ্রি মানে কত, সাইন 60 ডিগ্রি হচ্ছে তোমার √3/2,
এবার এগুলো আশা করি মনে আছে, মনে না থাকলে মনে করে নিতে হবে, একটু পড়ে নিতে হবে, আবার ক্লাস 11-12 যে বইটা আছে সেটা একটু খুলে নিয়ে একটু দেখে নিয়ে চলে আসলে যখন যেটা ভুলে যাবে তখন সেটা তুমি করে নেবে। অথবা হচ্ছে তোমার কাছে তো ফোন আছে, ফোনে সার্চ করে নেবে, সঙ্গে সঙ্গে ফোনে সার্চ করে নেবে, চাপ নেওয়ার দরকার নেই। এটা প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য। কলেজে গিয়েও সেই সমস্যাটা হবে, কিন্তু অনেকেই মানে কলেজের টিচার আছে, সে কোশ্চেন করবে, তোমার বলো তো এই কোশ্চেনটা কী হবে, ধরো মনে নেই, তো সঙ্গে সঙ্গে তুমি সার্চ করে নাও, ঠিক আছে? খারাপ মনে করার কোনো দরকার নেই, বা মনে করবে না যে আমি কিছু জানি না, আমার দ্বারা হয়তো কিছুই হবে না, এতদিন তো আমি ফেলিওর হয়ে এসেছি, একদমই ভাবার দরকার নেই। প্রতিনিয়ত তুমি পড়াশোনা করতে পারবে, প্রতিনিয়ত তুমি বেসিক্যালি গ্রো করতে পারবে, ঠিক আছে? চলো পরেরটা। আচ্ছা, তাহলে এক্সটা আমি কিন্তু বের করে নিয়েছি, সেটা হচ্ছে যে 4√3। তাহলে এবার ওয়াইটাকে বের করে নেওয়া যাক। তাহলে এটাও হচ্ছে এক্স ড্যাশের জায়গায় 2√3 আমি বসাবো। সাইন কত আছে, কত দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে, সাইন 60 ডিগ্রি, মাইনাস হচ্ছে তোমার 6 আমি বসিয়ে দিলাম ওয়াই ড্যাশের জায়গায়, কস 60 ডিগ্রি দেওয়া আছে সেটাও লিখে নিলাম। তাহলে এটা সমান সমান কত হচ্ছে 2√3, আর সাইন 60 যদি বলো তাহলে সেটা কত হবে √3/2, তাই না? √3/2, 2 কাটাকাটি যাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছি। তারপরে 6 কস 60 ডিগ্রি বলে তো 1/2। আচ্ছা, তাহলে এখানে কাটাকাটি করার পর √3 × √3 করার পর কত পাচ্ছ, 3 পাচ্ছ, মাইনাস এখানে হচ্ছে 3 পাচ্ছ, সো দিস ওয়ান ইকুয়ালস টু 0। তাহলে খুব ভালো করে আমরা একটা জিনিস তো লক্ষ্য করতে পারছি যে পুরনো যে কোঅর্ডিনেটটা আছে, হ্যাঁ, এই যে পুরনো কোঅর্ডিনেটটা, সেই কোঅর্ডিনেটটা হচ্ছে তোমার এক্স ওয়াইয়ের জায়গায় কত বসাবো 4√3, 0, ঠিক আছে না? তো সেটা একটু লিখে নিই। দেয়ারফর বলবে অরিজিনাল, ঠিক আছে, অরিজিনাল কোঅর্ডিনেটস আর বলবে তারা কি 4√3 কমা হচ্ছে তোমার 0, ঠিক আছে? 4√3, 0 এগুলোই হচ্ছে অরিজিনাল কোঅর্ডিনেট, ঠিক আছে না? তো এখানে ছবির মধ্যে তুমি যদি দেখার চেষ্টা করো যে কোন পয়েন্টটার কথা এখানে বলা হচ্ছে, আমরা তো র্যান্ডামলি চুজ করে নিয়েছিলাম, কিন্তু এখানে পার্টিকুলারলি যেটা বলা হচ্ছে, যে পয়েন্টটার কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে, বলে দিচ্ছি দাঁড়া, বোর্ডটা একটুখানি হ্যাং করছে মাঝে মাঝে, সেটা হচ্ছে 4√3, 0, মানে এই সমস্ত কোনো একটা জায়গায় হবে, এই সমস্ত কোনো একটা জায়গায় হবে, ঠিক আছে? ওকে, আশা করছি বোঝাতে পেরেছি পয়েন্টটা। তো যাই হোক, পয়েন্টটা অরিজিনালি এখানে আছে, কিন্তু আমরা এখানে ছবির মধ্যে নিয়ে নিলে কোনো চাপ নেই, চাপ নেওয়ার দরকারই নেই, ঠিক আছে? পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো কি না আমাকে একটু কমেন্ট করবে রোটেশন, ঠিক আছে? তাহলে আমি বুঝবো যে অঙ্কটা তুমি বুঝতে পেরে গেছো। रोटेशन कमेंट करो, रोटेशन फटाफट, जल्दी किंतु जल्दी करने का, क्योंकि पनवेल तो निकालना पड़ेगा ना बिड़ू, जल्दी चलो ठीक আছে। আচ্ছা, কঠিন লাগছে নাকি খুব? আমাকে বলো তো। ছেলেপেলেরা জয়েন করেছিল কিন্তু দিয়ে আবার পালিয়ে গেল, যেই অঙ্ক শুরু হয়ে গেল মাথা ঘুরে গেল ওদের। কঠিন লাগছে কি খুব, না সহজ লাগছে? এটা তোমরাই বলতে পারবে সব থেকে ভালো। সহজ তো লাগার কথা। চলো ঠিক আছে, নেক্সট অঙ্কগুলোর দিকে একটুখানি এগিয়ে যাব। নেক্সট অঙ্ক দেখো, ধীরে ধীরে একটুখানি लेवलটা বাড়বে, বুঝতেই পারছো, लेवल सबके निकलेंगे, ठीक है? अब उन लोगों का ही निकलेगा जो लोग टिका रहेगा, है कि नहीं दोस्तों? व्हाट डज द इक्वेशन, অনেকগুলো অঙ্ক করবো, চাপ নেওয়ার তোমার দরকার নেই। হোয়াট ডাজ দ্য ইকুয়েশন 11x² প্লাস হচ্ছে তোমার 16xy মাইনাস y² দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে তোমার 0। দিস ওয়ান বিকামস অন টার্নিং দ্য অ্যাক্সেস থ্রু অ্যান অ্যাঙ্গেল, আর সেটা হচ্ছে tan ইনভার্স অফ 1/2, একটু দেখবে কোশ্চেনটা প্রথমে আগে দেখে নাও, ঠিক আছে? 50% তোমার সেখানে ক্লিয়ার হয়ে যাবে, বাকি 50% ক্লিয়ার করার দায়িত্ব আমার, ঠিক আছে? তারপরে তুমি আমাকে ছেড়ে দাও, কোশ্চেনটা আগে পড়বে সুন্দর করে। বলছে হোয়াট ডাজ দ্য ইকুয়েশন, একটা সুন্দর ইকুয়েশন বলে দিয়েছে, এক্স ওয়াই দিয়ে একটা ইকুয়েশন আছে,
this one becomes on turning the axis through an angle this one. What does the equation this one becomes? এই ইকুয়েশনটা অন্য কিছুতে কনভার্ট হয়ে যাবে বা অন্য কিছু একটা তৈরি হয়ে যাবে। কি করে তৈরি হবে বলছে অন টার্নিং দ্য অ্যাক্সিস থ্রু এন অ্যাঙ্গেল দিস। তার মানে কি क्या मतलब है इसका? इसका मतलब क्या छुपा है? कुछ भी नहीं छुपा हुआ है। বলছে যদি এক কাজ করা যায়, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আছে আমাদের কাছে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আছে আমাদের কাছে, আমরা কি করলাম এটাকে ঘোরালাম, রোটেশন করলাম। কত ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে আমাদের, একটু ভালো করে নজর দাও তাহলে বুঝতে পেরে যাবে। তাহলে রোটেশন দিলাম সুন্দর করে, ঠিক আছে, এই দিকে রোটেশন হলো, এই দিকে রোটেশন হলো ওয়াই অ্যাক্সিস। তাহলে রোটেশন দেওয়ার পর বলছে যে অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা এখানে আমাদেরকে বলে দিয়েছে সেটা হচ্ছে দিস, এই যে দেখো ট্যান ইনভার্স অফ 1/2, ট্যান ইনভার্স 1/2 সেটা কত সেটা আমি জানি না, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা তো এটাই বলেছে, অ্যাঙ্গেলটা তো আমাদের এটাই বলেছে, ঠিক আছে। এখানেও অ্যাঙ্গেল সেই ঘুরে ফিরে তোমার হচ্ছে সেই ট্যান ইনভার্স অফ 1/2 এই অ্যাঙ্গেলটা। তো বলছে যখন তুমি ঘুরিয়ে দিলে বা রোটেশনটা যখন তুমি ঘটিয়ে দিয়েছো, তাহলে নিশ্চয়ই আগের যেটা ইকুয়েশন ছিল, আগের যে এক্স ওয়াইগুলো ছিল সেগুলো নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে ফর্মুলা অনুযায়ী, কারণ এবার তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে নতুন এক্স অ্যাক্সিস এবং নতুন ওয়াই অ্যাক্সিস তৈরি হয়ে গেছে আমাদের কাছে। নতুন এক্স অ্যাক্সিস নতুন ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের যে নতুন ইকুয়েশনটা তৈরি হবে, এটা থেকে তৈরি হবে সেই ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করব, নিশ্চয়ই এখানে রোটেশন যেহেতু ঘটেছে সেই কারণে রোটেশনওয়ালা ফর্মুলা ইউজ করব। কিন্তু রোটেশনওয়ালা ফর্মুলায় একটু মনে করার চেষ্টা করো, সেখানে কিন্তু সাইন থিটা আছে, কস থিটা আছে, সাইন থিটা আছে, কস থিটা আছে, সে প্লাস মাইনাস আছে, যা আছে, কিন্তু থিটার ভ্যালুটা আমরা কিন্তু বলতে পারছি না। থিটার ভ্যালু এখানে বলে দিয়েছে ট্যান ইনভার্স 1/2, আর তো কিছুই বলতে পারছি না যে থিটাটা কত, থিটা বলেছে সেটা হলো তোমার ট্যান ইনভার্স 1/2। এখান থেকে আমাদেরকে চক্রান্ত করে সাইন থিটার ভ্যালুটা বের করতে হবে এবং কস থিটার ভ্যালুটা চক্রান্ত করে বের করতে হবে। চলো তাহলে প্রথমে আগে চক্রান্তটা করা যাক সুন্দর করে। এমনভাবে চক্রান্ত করবে যেন সাইন থিটা কস থিটা এমনি বেরিয়ে চলে আসে। তো হেয়ার বলে তুমি এখানে কনসিডার করতে পারো, বা লেট বলে তুমি কনসিডার করতে পারো, লেটই বলো, চলো লেট বলবে, লেট থিটা সমান সমান হচ্ছে ট্যান ইনভার্স 1/2। আচ্ছা বুঝলাম, থিটা সমান সমান কনসিডার করলেন যে থিটা সমান সমান এটা দেওয়া আছে, তাহলে অর বলে তুমি ডেফিনেটলি এখানে বলবে যে ট্যান থিটা মানে হচ্ছে 1/2। কী বলো, ট্যান থিটা মানে 1/2 নিশ্চয়ই হয় কি হয় না, চিল্লামিল্লি করে বলবে বাচ্চা। ট্যান থিটাকে আমি ভেঙে নিতে পারি সাইন থিটা বাই কস থিটা, তুমি বলেগা কি 200% ভাঙতেই পারি, একদম ঠিক আছে, চলছে দারুণভাবে। এবার করলামটা কি, ইধার কামাল উধার আর উধার কামাল ইধার, কেমন, ওয়ানটাকে আমি নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসলাম আর কস থিটাটাকে উপরের দিকে নিয়ে চলে গেলাম। কি করলাম বলছে সাইন থিটা যেমন আছে তেমনটাই থাক, কস থিটার জায়গায় তুমি 1 করে নাও, এই যে ওয়ানটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসো, আর কস থিটা যেটা আছে সেটাকে উপরের দিকে পাঠিয়ে দাও, কস থিটাকে উপরের দিকে পাঠিয়ে দাও, ডিভাইডেড বাই 2 করে নাও। আমার জীবনের উদ্দেশ্য সাইন থিটা কস থিটাকে বের করা, কারণ ফর্মুলা অ্যাপ্লাই করব সুন্দর হিসেব। তুমি একটা জিনিস দেখো তো, যোগভাগ প্রক্রিয়া ব্যাপারটা তুমি জানো কি জানো না। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে চক্রান্ত করে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করে নিলাম জোর করে, এই যে সাইন থিটা কস থিটা থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমি করলাম নিচের দিকে, তাহলে কী হবে 1 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 2 স্কোয়ার হবে, 1 স্কোয়ার 2 স্কোয়ার। কিন্তু এখানে একটা রুট আসে, এটা ফর্মুলা, আর এই ফর্মুলা অনুযায়ী আমি এগোচ্ছি, কারণ দেখো এর ডিগ্রিটা কত, এর ডিগ্রি বেসিক্যালি 1, তুমি যখন সাইন স্কোয়ার করছো কস স্কোয়ার করছো এখানে ডিগ্রি ডবল হয়ে যাচ্ছে না, 2 হয়ে যাচ্ছে না, সেই কারণে বেসিক্যালি রুট ওভার চাপিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এটা যোগভাগ প্রক্রিয়ার নিয়ম, আশা করছি জানো, না জানলে জেনে নিলে আবার কি, কনসি বাড়ি বাত সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান সমান আমরা 1 জানি, তাহলে উপরে আর যাই হোক না কেন 1 থেকে গেল, আর নিচে কি হচ্ছে, নিচে তুমি পেয়ে যাচ্ছ রুট ওভার অফ 5, 1 + 4 মানে 5 হচ্ছে। তাহলে গল্পটা হচ্ছে দেয়ার ফর বলে তুমি এখানে একটা জিনিস চিল্লামিল্লি করে বলতে পারবে, সেটা হচ্ছে যে সাইন থিটা বাই 1 সমান সমান 1/5, তার মানে সাইন থিটা সমান সমান কী হলো 1/√5। ঠিক একই রকম কস থিটা বাই 2 সেটা সমান সমান হচ্ছে দিস ওয়ান, তাহলে এখান থেকে কস থিটার ভ্যালুটা কী হবে, কস থিটার ভ্যালুটাও তুমি চিল্লামিল্লি করে বলতে পারবে, সেটা হচ্ছে 2/√5। দেখো জীবনের উদ্দেশ্য ছিল সাইন থিটা কস থিটা বের করে নিয়েছি, এবার কি করব, এইবার রোটেশনওয়ালা ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো সেটা এবার অবশ্যই বলতে হবে।
উই ধরো নিউ কোঅর্ডিনেট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তো নিউ কোঅর্ডিনেটেই বলো প্রথমে আগে। ওল্ড কোঅর্ডিনেট তো এক্স ওয়াই, ঠিক আছে, অসুবিধা নেই। লেট বলে প্রথমে আগে কনসিডার করে নাও। লেট পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বি দ্য নিউ কোঅর্ডিনেটস অর কি যে লিখছি, দাঁড়া এক সেকেন্ড, কোঅর্ডিনেটস অফ বলে বলো, অফ এনি পয়েন্ট বলতে পারো, অফ এনি পয়েন্ট। তো যদি কোনো একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টটা বললাম, তো নিউ কোঅর্ডিনেটটা আমি কনসিডার করে নিলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে পুরোনো কোঅর্ডিনেটটা কী আছে সেটা ইকুয়েশনেই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে না, সেটা আলাদা করে আর বলার দরকার নেই। ঠিক আছে, কে জয়েন করেছে? শুভ বলে। মাইকটাকে বন্ধ করে নিই আবার, ঠিক আছে, মাইকটাকে বন্ধ করে রাখবে। তো পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বি দ্য নিউ কোঅর্ডিনেটস অফ এনি পয়েন্ট। তাহলে এক্ষেত্রে তুমি এবার বলবে যে দ্য রোটেশনাল ফর্মুলা বা ফর্মুলি বলো, ঠিক আছে, ইএ আর, তাহলে দুখানা ফর্মুলা আমরা জানি। তো আমাদের দরকারটা কি, সেটা হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো আমরা রিপ্লেস করতে চাইছি এখানে এক্স আর ওয়াই, তাহলে আমরা এক্স ওয়াইওয়ালা ফর্মুলাটাকে নেব, যেটাকে রিপ্লেস করব সেটাকে নেব। তো এক্স সমান সমান আমি কত জানি বলো দেখি। এক্স সমান সমান এক্সের যে ফর্মুলাটা আছে সেটা আমি বলে দিচ্ছি, এক্স ড্যাশ কস থিটা, মানে আগেও এটাই ইউজ করলাম, এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই যদি বলো যে ওয়াইটা কত, সেটা হচ্ছে তোমার এক্স ড্যাশ সাইন থিটা আর প্লাস হচ্ছে ওয়াই ড্যাশ কস থিটা। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে সব কিছু আমরা জানি, কি জানি, বেসিক্যালি এক্স ড্যাশ, তো যাই হোক এক্স ড্যাশ দিয়ে ইকুয়েশনটাকে তৈরি করবো, সেই কারণে তো এক্স ড্যাশ থাকবেই, তো এক্স ড্যাশটা আমি রেখে নিলাম। তুমি এবার দেখার চেষ্টা করো কস থিটা মানে কত। কস থিটা মানে 2/√5, কস থিটা মানে হচ্ছে তোমার 2/√5। তারপরে তুমি দেখার চেষ্টা করো ওয়াই ড্যাশটাকে আমি রাখলাম, সাইন থিটা মানে কত, সাইন থিটা মানে হচ্ছে 1/√5। তারপরেরটা তুমি দেখার চেষ্টা করো, এক্স ড্যাশটাকে রাখলাম সাইন থিটার জায়গায় 1/√5 প্লাস ওয়াই ড্যাশ, আর কস থিটার জায়গায় নিশ্চয়ই 2/√5 আমি লিখতেই পারি, চাপ নেই, ঠিক আছে না। তো ওভারঅল এখান থেকে যদি এক কাজ করি, 1/√5টাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে পেয়ে যাব 2x ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ, আর এখান থেকে পেয়ে যাব হচ্ছে 1/√5টাকে যদি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ড্যাশ প্লাস হচ্ছে তোমার 2y ড্যাশ। তাহলে এক্স এবং ওয়াই দুটোই কিন্তু আমরা খুব সুন্দর করে পেয়ে গেছি। এগুলোকে আমরা বসাতে পারি, কোথায় বসাবো, যেটা আমাদের দরকার, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে ট্রান্সফর্ম করতে বলেছিল, ইকুয়েশনটাকে ট্রান্সফর্ম করলে আমরা কিন্তু বেসিক্যালি তুমি বলতে পারো যে নতুন একটা ইকুয়েশন পেয়ে যাব। নতুন ইকুয়েশনটা হবে এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ দিয়ে তৈরি হবে, ঠিক আছে। সে কী বেরোবে না বেরোবে সেটা তো আলাদা বিষয়, তো সেটা আগে করা যাক, ঠিক আছে। সো বলবে পুটিং এক্স অ্যান্ড ওয়াই ইন দ্য গিভেন ইকুয়েশন বলতে পারো। গিভেন ইকুয়েশনটা কী আছে, গিভেন ইকুয়েশন হচ্ছে 11x² কী ছিল রে, 11x² প্লাস হচ্ছে 16xy মাইনাস হচ্ছে y² = 0। তাহলে এখানে আমরা সুন্দর করে এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো আমরা বসাবো, ঠিক আছে। পুটিং দিস ওয়ান উই গেট আমরা পাবো। তো প্রথম কথা হচ্ছে যে এইটাকে বসাতে হবে এক্সের জায়গায়, চলে আসি। তো 11x² আছে, 1/√5 আমি দেখেছি, আর কি ছিল জানো, ভুলে গেছি আমি, 2x মাইনাস ওয়াই, তো 2x ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ, ঠিক আছে। এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে নাও, সব থেকে ভালো, তার স্কোয়ার করে নিতে পারবে, প্লাস হচ্ছে 16 ইন্টু এক্স কত 1/√5, আর হচ্ছে 2x ড্যাশ মাইনাস হচ্ছে তোমার ওয়াই ড্যাশ, আর ওয়াই যদি বলে হোয়াট অ্যাবাউট ওয়াই, তো ওয়াইটা কত, সেটা হচ্ছে এক্স প্লাস 2y, 1/√5 এক্স ড্যাশ প্লাস হচ্ছে 2y ড্যাশ, তাই না, 2y ড্যাশ, আশা করছি বোঝাতে পেরেছি, 2y ড্যাশ, ঠিক আছে।
ওকে, মাইনাস হচ্ছে ওয়াই ড্যাশ কত, এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে আমি যা দেখতে পাচ্ছি, তাছাড়া তো উপায় নেই, কারণ 1/5 হবে এক্স ড্যাশ প্লাস 2y ড্যাশ তার স্কোয়ার, দাঁড়া, তার হোল স্কোয়ার, দিস ওয়ান ইকুয়ালস টু 0। তাহলে এই ইকুয়েশনে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুগুলোকে বসানোর পর দিস ওয়ান পেয়েছি। এরপর কি করব, খেয়ে দিয়ে কাজ নিয়ে আমাদের, আমরা এইবার সুন্দর করে ক্যালকুলেশন করব, আর কিচ্ছু না। দেখো 11/5 আমি পাচ্ছি, তারপরে এইটা যেটা আছে এটাকে তুমি খুব সুন্দর করে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারো, তাহলে চলে আসবে 4x ড্যাশ তার স্কোয়ার, তারপরে আমি পাচ্ছি 4x ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস হচ্ছে তোমার ওয়াই ড্যাশ তার স্কোয়ার, ঠিক আছে না। পরেরটা দেখো, পরেরটাও হচ্ছে তোমার 16/5 আমি পাচ্ছি, কেন 5 পেলাম, 1/5 1/5, দুটো √5 হচ্ছে 5 আসবে তাহলে নিচে। দেন হচ্ছে এই দুটোকে মাল্টিপ্লাই করো, কি পাওয়া যাচ্ছে, 2x ড্যাশ তার স্কোয়ার আমি পাচ্ছি, এক্স ওয়াই কতগুলো পাওয়া যাবে, এখান থেকে 4 পাচ্ছি, এখান থেকে 1 পাচ্ছি, তাহলে প্লাস 3x ড্যাশ ওয়াই ড্যাশ, প্লাস 3x ড্যাশ ওয়াই ড্যাশ, তারপরে হচ্ছে মাইনাস 2y ড্যাশ তার স্কোয়ার পাচ্ছি নিশ্চয়ই, ঠিক আছে, 2y ড্যাশ তার স্কোয়ার পাচ্ছি। আর কিছু এনিথিং এলস, নাথিং এলস, আর দরকার নেই। এখান থেকেও পেয়ে যাবো হচ্ছে -1/5, এই যে দেখো 1/5 তার স্কোয়ার, এবং a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, আরে মোদিজি চলে এসছে, মোদিজির ফর্মুলা করো, এক্সট্রা 2ab কে আবিষ্কার করেছিল, মোদিজি, বলবে মোদিজি, ঠিক আছে। ঠিক আছে তো, কি জানি আবার বিশ্বাস করবে কিনা তুমি, আবার জানো না, তোমার জানা ছিল না এটা, হ্যাঁ সত্যি তো, এটাই হয়। চলো, সো দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে তোমার 0। আচ্ছা বুঝলাম বন্ধু, এরপর কি করবো বন্ধু, পুরোটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো প্রথমে আগে, তাহলে 5 5 5 5, আর এখানে তো 0 ইন্টু 5 করলে 0, 5 কিন্তু ফুললি এলিমিনেট হয়ে গেছে। তাহলে এবার কতগুলো এক্স স্কোয়ার, কতগুলো ওয়াই স্কোয়ার, কতগুলো এক্স ওয়াই, কতগুলো এক্স, কতগুলো ওয়াই, কতগুলো কনস্ট্যান্ট, সবগুলো এবার পর পর সুন্দর করে এবার লিখবো, ঠিক আছে। আর ইউ রেডি, কি বলো, আর ইউ রেডি? তাহলে আমি যদি এখানে দেখার চেষ্টা করি কতগুলো এক্স ড্যাশ পাচ্ছি, তাহলে এখানে আমি পাচ্ছি 44 এক্স ড্যাশ, এখানে পাচ্ছি হচ্ছে 16 2 32 এক্স ড্যাশ প্লাস 32, এখানে এক্স স্কোয়ার আর কি, এক্স ড্যাশের স্কোয়ার আমি বলছি, আরে ভাवनाओं को समझो बच्चे लोग, उतने ज़्यादा सुनने का नहीं। প্লাস এক্স ওয়াই কতগুলো আছে বলো, এক্স ওয়াই কতগুলো আছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি -44, কি বলো, -44 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তারপরে আর কোথায় আছে, এখানে আছে, তাহলে 3 ষোলো 48 হয়, তাহলে 48 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এখানে কত পাচ্ছি -4 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। হলো পুরো ব্যাপারটা চকচকে হলো কি হলো না বলো। এবার ওয়াই ড্যাশের স্কোয়ার কী হবে, 11 আমি দেখতে পাচ্ছি এখানে, 11 ওয়াই ড্যাশের স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে 16 2 32 ওয়াই ড্যাশের স্কোয়ার, এবং পরবর্তীতে পড়ে আছে আমাদের কাছে শুধু আর শুধুমাত্র 4 ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার, দিস ওয়ান ইকুয়ালস টু 0। কনস্ট্যান্ট এখানে কিন্তু নেই, চাপ নেওয়ার তোমার কোনো দরকারই নেই, ওটা বুঝলে না। চলো, তো এই ছিল গল্প, এই ছিল গল্প, এই ছিল গল্প, এই ছিল গল্প, গল্পে আরেকটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে 75 পাচ্ছি, তোমার কি বিশ্বাস হয়েছে? ক্যালকুলেশন করে দেখো, না বিশ্বাস হলে ক্যালকুলেটার ইউজ করো না, কি যায় আসে। তুমি এখানে দেখলে বুঝতে পারবে যে এটা পুরোপুরি কাটাকাটি চলে যাচ্ছে, প্লাস মাইনাস সবগুলো, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, বুঝলে না। তাহলে লেখার কোনো প্রয়োজন নেই, কাটাকাটি করারও প্রয়োজন নেই, খাতাটা খারাপ করে কি করবে আর। চলো পরবর্তী দেখো, এটা তাহলে 21 হয়ে যাবে, 21 এবং 4 করলে তোমার 25, -25 ওয়াই ড্যাশ তার স্কোয়ার হচ্ছে বন্ধুরা। বিশ্বাস হয়েছে কিনা বলো, বিশ্বাস হতেই হবে। এবার 25 দিয়ে পুরোটাকে ভাগ করে দাও দেখি, ভাগ করলে তুমি এখানে পেয়ে যাবে 3x ড্যাশ তার স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই ড্যাশ তার স্কোয়ার, দিস ওয়ান ইকুয়ালস টু 0। 25 দিয়ে জাস্ট সিম্পল ভাগ করে দিয়েছি। তাহলে এটাই হচ্ছে সব থেকে সিম্পলিফাইড ফর্ম বলতে পারো তুমি, এইটাই সব থেকে বেশি ইজি ফর্ম, মানে ক্যালকুলেশন করার পর এরপরে আর কোনো রকমের ক্যালকুলেশন নেই। তাহলে যখন ক্যালকুলেশন নেই, জীবনের উদ্দেশ্যটা যে কী ছিল ভুলেই গেছি না এতক্ষণে। জীবনের উদ্দেশ্য ছিল যে এই ইকুয়েশনটাকে কোন ইকুয়েশনে বিকামস হচ্ছে, বা কোন ইকুয়েশনে তোমার ট্রান্সফর্ম হচ্ছে, বা কোন নতুন ইকুয়েশন তুমি পাচ্ছ। তুমি নতুন সিম্পলিফাইড ইকুয়েশন পেয়ে গেছো, ব্যাস এটাই তোমার উত্তর। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড বলে দেবে, হুইচ ইজ
দ্য রিকোয়ার্ড, মানে ধরো তোমার বিশ্বাস হয়ে গেছে কিন্তু এক্সামিনারের বিশ্বাস হয়নি, এক্সামিনার যেন বিশ্বাস করে সেই কারণে এটা লিখে দেবে একটু নিচের দিকে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ট্রান্সফর্মড ইকুয়েশন। ঠিক আছে, এখানে বলছে না যে ইকুয়েশনটা কিসে তৈরি হবে, বিকামস কোন ইকুয়েশনে তৈরি হবে, তো এই ইকুয়েশন, এই যে ইকুয়েশনে হচ্ছে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। পুরো ব্যাপারটা চকচকে করতে পেরেছি কি না বলো, যদি চকচকে করতে পারি তাহলে কমেন্টে কমেন্ট করো, তাহলে চকচকে। ঠিক আছে, জলদি জলদি ফটাফট কমেন্ট করো, চকচকে কমেন্ট করো। ঠিক আছে, পুরো ব্যাপারটা ঢুকলো কি না ব্রেনের মধ্যে, ঠিক আছে, পুরো ব্যাপারটা ঢুকলো কি না সেই ব্যাপারটা আমাকে একটু জানাও। যদি ঢুকে যায় তাহলে তো ঠিক আছে, যদি না ঢোকে তাহলে এক কাজ করো, তুমি তোমার আশেপাশে দেখো, কিছু না কিছু একটা হাতে পাবেই, হাতুড়ির মতো দেখতে কিছু একটা পাবে দেখবে। ঠিক আছে, হাতুড়ির মতো একটা কিছু না কিছু একটা থাকবে আশেপাশে, লোহার দেখবে কিছু একটা থাকে বাড়িতে, মারো এবার সেটা দিয়ে, এবার মাথায় মারো, ঠিক ঢুকে যাবে দেখবে, একদম কিলের মতো ঢুকবে, বুঝলে তো, ঢুকে যাবে, না ঢুকার কিছু নেই। দেখো অনেকগুলো অঙ্ক করব এখন, আমার কথা হলো যে তোমাকে যদি আমি বলি যে 100%-এর মধ্যে তুমি কত শতাংশ নম্বর দিতে চাও, তুমি এবার ধরো কষ্ট করে বললে, ঠিক আছে, তুমি হয়তো আমার সামনে বলবে হ্যাঁ 100%, আমি বুঝতে পেরে গেছি, কিন্তু ধরো তোমার 50% ঢুকেছে, কোনো চাপ নেই, বিন্দাস রাহো বাচ্চা লোক, একদম ফুললি বিন্দাস, কারণ তুমি যখন এই অঙ্কটা দেখলে তোমার 50% ঢুকেছে, এর পরের অঙ্কটা তখন গিয়ে দেখবে যে হ্যাঁ 60% ঢুকে গেছে, পুরো ব্যাপার স্যাপার একদম দারুণ হয়েছে, তারপরে দেখবে, তারপরে আরেকটা অঙ্ক করবো 70% ঢুকে গেছে, তারপরে বলবে যে হ্যাঁ কষ্ট করে 75% ঢুকেছে, তারপরে বলবে যে 95% ঢুকে গেছে, আর 5% তারপরে তো হাতুড়ি আছে, ঠিক আছে, 5% বাকি ঢুকিয়ে দিয়ে হয় 100% তোমার আলটিমেটলি হয়ে যাবে, তুমি চাপ একদমই খাবে না, এইটুকুটা বলে দিচ্ছি, ঠিক আছে না, একদম হবেই হবে, ঢুকবেই। আমরা পরবর্তী অঙ্কটার জন্যে এগোতে চাই, তাহলে তোমার পারমিশন একটু দরকার, সেই কারণে আমাকে একটু বলো ফাইনালি। ঠিক আছে, আমার প্রচণ্ড সর্দি লেগে আছে, কি বলবো আর, ফির ভি স্টার্ট কার দিয়ে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটার দিকে যাই তাহলে, আশা করি এবার কোনটা করবো, এবার এইটা করা যাক, ভালো অঙ্ক আছে, অনেকগুলো অঙ্ক আছে, অনেক অঙ্ক করব আমরা, তোমার চাপ নিতে একদমই হবে না তোমাকে। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থ্রু, ঠিক আছে, থ্রু হুইচ দ্য অ্যাক্সেস, ঠিক আছে, আরে আমি এমনি বললাম, আবার হাতুড়ি মারতে যাবে না আবার, ঠিক আছে, দেখা গেল আমার নাম পরের দিন পেপারে উঠে গেছে, ঠিক আছে, ये जो मास्टर जी हैं इन्होंने बोला था किसी चीज़ से सर को फोड़ने को, ঠিক আছে, আর এই হিন্দি ইসে নিউজ চ্যানেলে চলবে তখন, আর স্যার ফোড় দিয়া স্টুডেন্ট ने, এতটা বোকা কেউ না। চলো, এতটা বোকা হলে কি তুমি ক্লাস 12 পাস করে এখানে কলেজে ভর্তি হতে পারতে নাকি? তোমার উইকেট অনেক আগেই পড়ে যেত, ঠিক আছে, যেদিন থেকে মিড ডে মিল বন্ধ হতো তারপরের দিন থেকে তোমার উইকেট পড়ে যেত, তারপরে তুমি আর এগোতে পারতে না, মোটিভেশনই নেই জীবনে, ঠিক আছে না, মিড ডে মিলটা দিচ্ছিল, তারপর একটু খাচ্ছিলাম, যাচ্ছিলাম, ঘুরছিলাম, ফিরছিলাম, সেটা একটা আলাদা বিষয়, জবে থেকে বন্ধ হলো তারপর আর মোটিভেশন থাকবে না। চলো, डिटरमाइन द वैल्यू, ये ख़त्म क्यों नहीं होता है बे, ये ख़त्म क्यों नहीं हो रहा है, হ্যাঁ हो गया, এটা হলো অঙ্ক, ঠিক আছে, তো অঙ্কটা পছন্দ হবে, যদি আগেরটা পছন্দ হয় এটাও পছন্দ হবে, আগেরটা যদি না পছন্দ হয় তবুও এটা পছন্দ হবে, কারণ এটা একটু আলাদা আগেরটার তুলনায়। দেখো কি বলছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল খুঁজে বের করতে বলেছে, থ্রু হুইচ দ্য অ্যাক্সিস আর টু বি রোটেটেড,
রোটেট করা হয়েছে, তার মানে রোটেশনের ফর্মুলা অ্যাপ্লাই করব, একদম ক্লিক করে গেল মাথার মধ্যে, ঠিক আছে। বলছে সো দ্যাট, এমন যে দ্য ইকুয়েশন দিস ওয়ান, এই যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইকুয়েশন মে বি রিডিউস টু দ্য ফর্ম দিস ওয়ান। তাই নাকি? বলছে তুমি রোটেশনের ফর্মুলা অ্যাপ্লাই করবে, রোটেশনের ফর্মুলা অ্যাপ্লাই করার পর এই ইকুয়েশনে এক্স আর ওয়াইকে রিপ্লেস করবে, বা এই ইকুয়েশনে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটাকে বসাবে। বসানোর পরে তোমার কাছে নতুন একটা ইকুয়েশন আসবে। বলছে নতুন ইকুয়েশনটা দেখতে এরকম হবে, এক্স ইকুয়ালস টু সি এর মতো, বা সি মানে হচ্ছে সামথিং কোনো একটা কনস্ট্যান্ট। বলছে অলসো ডিটারমাইন, আচ্ছা এখানে অ্যাঙ্গেলটা খুঁজে বের করতে বলেছে, সরি ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, মানে কোন অ্যাঙ্গেলে রোটেশন দিলে, কোন অ্যাঙ্গেলে রোটেশন দিলে তুমি রোটেশনের ফর্মুলা পেলে, ফর্মুলা পাওয়ার পর সেটা এই রকমের চেঞ্জ হয়ে যাবে, মানে ওয়াইয়ের যেটা টার্ম থাকবে সেই টার্মটা বেসিক্যালি জিরো হয়ে যাবে, এটাই বলছে। ওয়াইয়ের টার্মটা মিসিং দেখতে পাচ্ছ না, তো ওয়াইটা বেসিক্যালি জিরো হয়ে যাবে কোন অ্যাঙ্গেলে ঘোরালে। যখন তুমি পেয়ে গেলে অ্যাঙ্গেলটা, তুমি খুঁজে টুজে বের করলে কষ্ট করে খুব, তারপরে বলছে যে সিটাকে বের করে দেখাও। তো দুটো অঙ্ক বেসিক্যালি এটার মধ্যে ঢুকে আছে, খুব দারুণ একটা অঙ্ক। চলো ফটাফট এটা করব, ঠিক আছে। প্রথম কথা হলো কি, রোটেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আমাকে কি ছবি আঁকতে হবে? চলো এঁকিয়ে দিই হালকা করে, ছোট্ট করে একটু করে, তোমার না আঁকলেও হবে। একটু যেন মানে কি বলো তো, যে হঠাৎ করে যখন দেখবে, ধরো তোমার নোটটা বাড়ির লোকেরা কেউ একজন দেখছে, তো এখানে দেখে কিন্তু পাগল হয়ে যাবে যে এটা কী অঙ্ক, এখানে কোনো ছবি টবি নেই, এ তো হয় নাকি এরকম অঙ্ক, বিশ্বাসই করতে চাইবে না। সেই কারণে একটু ছবিটা একটু এঁকে রাখবে, যে হ্যাঁ এইটা হলো তোমার থিটা, তারপরে তুমি তো এই যে একটু বলে দেবে এইটা হলো থিটা, এইটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এইটা হলো তোমার ক্যাপিটাল এক্স, এটা হলো তোমার ক্যাপিটাল ওয়াই, ওটা বুঝলে না? এটাই লাস্ট অঙ্ক, আপনার দরকার নেই। তো প্রথমে আমরা চালাবো এখানে রোটেশন, প্রথমে কি চালাবো? রোটেশন, রোটেশনের ফর্মুলা। সো চলো সেটাই বলি। লেট দ্য অ্যাক্সেস, let the axis be rotated, axis be rotated through an angle, ঠিক আছে, রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল, আর সেই অ্যাঙ্গেলটা হলো তোমার কাছে থিটা। তাহলে শো বলে বলবে, আমরা রিপ্লেস করতে চাই এক্সকে রিপ্লেস করতে চাই, আর নতুনটা ধরো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে সেটা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই সমান সমান রিপ্লেস করবো হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস হচ্ছে তোমার ওয়াই ড্যাশ কস থিটা, ঠিক আছে। ফর্মুলাটা সুন্দর করে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর কি করব? बैठे बैठे क्या करेंगे दोस्तों? बैठे बैठे कैलकुलेशन करेंगे। सो द गिवन इक्वेशन बिकम्स बोलबे, क्या मतलब তোমার যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনে এক্স আর ওয়াই এর জায়গায় বসাবে এই ভ্যালুগুলোকে। বসানোর পরে কী পাচ্ছ না পাচ্ছ সেটা পরের বিষয়, প্রথমে আগে বসাও না, তারপর দেখা যাক কী হয়। এক্সের জায়গায় যদি বসাই এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ঠিক আছে। এর সাথে কি মাল্টিপ্লাই হয়েছিল? √3, তো √3কে আমি বসিয়ে দিলাম, প্লাস ওয়াইয়ে কী বসাবো? এক্স ড্যাশ সাইন থিটা প্লাস হচ্ছে তোমার ওয়াই ড্যাশ কস থিটা প্লাস হচ্ছে তোমার 6, দিস ওয়ান ইকুয়ালস টু 0। তাহলে দেখবে একটু সুন্দর করে ব্যাপারটা হচ্ছে, এখানে একটু সাজিয়ে নাও। কীরকম করে সাজাবে? এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশে সাজিয়ে নাও। তুমি বলো যে এক্স ড্যাশের কতগুলো কোইফিশিয়েন্ট পাচ্ছ? আমি তো পাচ্ছি √3 ইন্টু কস থিটা পাচ্ছি, √3 ইন্টু কস থিটা, আর এখান থেকে এক্স ড্যাশের কোইফিশিয়েন্ট হলো তোমার সাইন থিটা। হয়েছে, জমেছে ব্যাপারটা। তুমি এক্স ড্যাশ বাইরের দিকে রাখলে, এবার ওয়াই ড্যাশগুলোকে এক জায়গায় রাখবো। তাহলে মাইনাস √3 ইন্টু সাইন থিটা দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি হচ্ছে এইটা প্লাস হচ্ছে কস থিটা ইন্টু ওয়াই ড্যাশ প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। এটাকে তুমি এক নাম্বার নামকরণ করে দাও, কারণ কোথাও নাম্বারিং করিনি আমরা। তো এইবার তুমি একটু দেখার চেষ্টা করো, বিষয়টা হলো এখানে বলেছে যে এক্স ইকুয়ালস টু সি এ চেঞ্জ হয়ে যাবে। এটা তো ট্রান্সফর্মড ইকুয়েশন, তাই না? নতুন ইকুয়েশন পেলাম। এই নতুন ইকুয়েশনটা দেখতে কেমন? এক্স ইকুয়ালস টু সি, ওয়াইয়ের যেটা টার্ম আছে সেই ওয়াইয়ের টার্মটা বেসিক্যালি 0 হয়ে যাবে, এটাই এটার মানে। তার মানে সিন্স বলে বলো, এখানে সিন্স বলে বলো, যেহেতু বলবে দ্য ইকুয়েশন ইজ অফ দ্য ফর্ম, কেমন টাইপের ফর্ম? ইজ অফ দ্য ফর্ম এক্স ইকুয়ালস টু হচ্ছে সি এর মতো, যেহেতু এক্স ইকুয়ালস টু সি এর মতো দেখতে ফর্মটা,
সো সো বলে বলো, সো বলে বলবে, সেটা হলো কি, দ্য কোইফিশিয়েন্ট অফ ওয়াই ড্যাশ সেটা সমান সমান হবে 0। এই কোইফিশিয়েন্ট মানে কি, তার সাথে যেটা মাল্টিপ্লাই হয়ে থাকে ওয়াই ড্যাশের সাথে, ঠিক আছে, তো সেই কোইফিশিয়েন্টটা হবে তোমার 0। সো দ্যাট ইজ বলে বলবে, এটার মানে হলো এটা, যে -√3 সাইন থিটা -√3 সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা, সেটা সমান সমান 0। এবার তুমি আমাকে বলো, যদি কস থিটা ধরো এইটাকে একদিকে পাঠিয়ে দাও, তো আমি যাই হোক নেক্সট পেজে লিখব, চলো অর বলেই লিখছি, √3 ইন্টু সাইন থিটা, সেটা সমান সমান কস থিটা হয়ে যাবে তাহলে, ঠিক আছে, কারণ একটা মাইনাস ছিল, ডান দিক বাঁ দিক করো না, তাহলেই বুঝতে পেরে যাবে। ট্যান থিটা তুমি এবার পাবে নিশ্চয়ই, কারণ কসটাকে যদি এইদিকে নিয়ে চলে আসে সাইন বাই কস ট্যান থিটা, আর √3 যেটা আছে সেটাকে ডান দিকে পাঠিয়ে দিলে 1/√3 চলে আসবে। সিম্পল সহজ সাধারণ ক্যালকুলেশন হচ্ছে, আর কিচ্ছু না। থিটা সমান সমান কত জানা আছে? ট্যান থিটা, ট্যান মানে থিটার কোন ভ্যালুর জন্যে এটা √3 হয়, 1/√3 হয়, সেটা হয় তোমার 30 ডিগ্রি, সেটা হয় 30 ডিগ্রির জন্য। আমাদের দরকার কী ছিল জীবনে দরকার ছিল ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, বলেছিল যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে এই যে ইকুয়েশনটা আছে সেটা এই ইকুয়েশনে চেঞ্জ হয়ে যাবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে, সেটা আমরা পেলাম, সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘোরাই তাহলে পেয়ে যাব। আশা করছি ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পেরেছি। এরপর নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ সি, ঠিক আছে। সো এটা শেষের দিকে একটুখানি বলেই দিতে পারো যে দ্য রিকোয়ার্ড অ্যাঙ্গেল অফ রোটেশন, দেয়ারফর বলে বলো, দেয়ারফর দ্য রিকোয়ার্ড অ্যাঙ্গেল অফ রোটেশন, আর সেই রোটেশনটা কত, সেই রোটেশনটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। এবার এইটা তো হলো, এরপর নেক্সট পার্ট কি, নেক্সট পার্ট অবশ্যই থাকবে, সেকেন্ড পার্ট বলো। সেকেন্ড পার্টে আমাদেরকে বলা হয়েছে সি এর ভ্যালুটাকে বের করতে হবে। সি এর ভ্যালু বের করব, কি করে বের করব, মাথাটা তো খারাপ হয়ে যাচ্ছে, সি এর ভ্যালু কি আদৌ বের করা যাবে, বলছে যে একদম বের করে যাবে। তুমি এর জন্য কি করো, সাইন থিটা ইকুয়ালস টু কত পেয়েছো, প্রথম কথা এটা বলো, এটা কত হোয়াট ইজ দিস, এটাকে তো প্রথমেই আগে 0 বলে দিয়েছি, তাহলে এটা 0, তাহলে আমাদের কাছে পড়ে থাকলো দিস 1 ইন্টু এক্স ড্যাশ প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। তো ফ্রম 1 বলবে, ফ্রম 1 উই গেট, আমরা এখানে কি করব বলো তো, আমরা এখানে যা পেয়েছি, যেমন √3 cos থিটা, থিটার ভ্যালুটা কত 30 ডিগ্রি বসিয়ে দেবো, আর হচ্ছে প্লাস সাইন থিটা, থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু কিন্তু 30 ডিগ্রি সুন্দর করে পেয়েছি, এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব, এক্স ড্যাশ প্লাস 6 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, তাই না, প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0, একদম ঠিক আছে, চলবে, যাবে কোথায়। এটা হলো তোমার √3 cos 30 ডিগ্রি মান কি তোমার জানা আছে, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে √3/2। সাইন 30 ডিগ্রির মান কি জানা আছে, সেটা হচ্ছে 1/2। ক্যালকুলেশন করবে, সিম্পল ক্যালকুলেশন করবে, কিচ্ছু নেই গল্পে, তুমি দেখতে থাকো জাস্ট, ঠিক আছে না। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 3/2 প্লাস হচ্ছে তোমার 1/2 এক্স ড্যাশ প্লাস 6, দিস 1 ইকুয়ালস টু 0। গাড়ি চালাও, একদম থামাবে না, এইটা হয়ে যাচ্ছে। তাহলে নিচে একটু যদি লসাগু নিয়ে নাও 2, তাহলে উপরে 3 + 1 মিলে 4 হচ্ছে, তার মানে কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে, তাহলে সেটা 2x ড্যাশ সমান সমান কি -6, 200%, 6টাকে ডান দিকে পাঠালাম, আর কিচ্ছু করিনি, এক্স ড্যাশ সমান সমান কত বলো, -3। এবার তুমি একটু কিচ্ছু করতে হবে না, তুমি একটু কম্পেয়ার করো, নতুন যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা কত, এক্স ইকুয়ালস টু সি, তুমি কত পেয়েছো নতুন ইকুয়েশন পেয়েছো হচ্ছে এক্স ড্যাশ ইকুয়ালস টু -c। সো আশা করছি বুঝতে পেরে গেছো। আফটার কম্পেয়ার করার পর, কম্পেয়ার করতে আমরা ভালোবাসি, আফটার কম্পেয়ারিং উইথ এক্স ইকুয়ালস টু সি উই ক্যান সে, আমরা কি বলতে পারবো চোখ কান নাক মুখ বন্ধ করে, সি সমান সমান নাথিং বাট -3। সেকেন্ড পার্ট ফুললি কমপ্লিট, একদম দারুণভাবে আমরা সেকেন্ড পার্টটাও কমপ্লিট করে নিয়েছি।
আশা করছি পুরো ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। আমি কোনো রকমের HW বা হোমওয়ার্ক আমি দেওয়ার কথা ভাবছি না, আমি জাস্ট বলছি এইটা অঙ্কটা বুঝতে পেরেছো তো? 100% মধ্যে কত শতাংশ বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্ট করো তো, আমাকে একটু কমেন্ট করো 100%-এর মধ্যে তুমি কত শতাংশ বুঝতে পেরেছো? জলদি জলদি বলবে, উইদাউট এনি ওয়েস্টিং টাইম, কারণ টাইম তো আমাদের কাছে নেই। ঠিক আছে, আমাদের তো আবার রিল দেখতে হবে, তাই না? এরপরে আবার 6 ঘন্টা ধরে সারা রাত ধরে রিলস দেখবো, তো তাড়াতাড়ি বলো 100%-এর মধ্যে কত শতাংশ তুমি বুঝতে পেরেছো? জলদি জলদি, দেখলে দেখলে বলে দিল 100%, আমি জানতাম 100% বলবে। চলো, তো আরও বিভিন্ন 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 হরেক রকম অঙ্ক আছে, যে অঙ্কগুলো আজকে করা সম্ভব হলো না। আমরা দেখা করছি নেক্সট ডে ক্লাস নাম্বার 3-এ, এই চ্যাপ্টারের বলতে পারো ক্লাস নাম্বার 3-এ। সেই ক্লাস নাম্বার 3-এ আমরা রোটেশন এবং ট্রান্সলেশন রিগার্ডিং আরও বেশ কিছু অঙ্ক, দারুণ দারুণ অঙ্ক, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা করার চেষ্টা চালাবো। এখন তো শুধু বেসিক উপরে উপরে হেলিকপ্টার চালাচ্ছি আমরা, বুঝলে না, অঙ্কের। এর পরের দিনগুলোতে মানে ক্লাস নাম্বার 3, ক্লাস নাম্বার 4 ফুললি জেসিবি কি খুদাই হবে। ঠিক আছে, আমরা দেখা করছি নেক্সট ডে, মনে হয় শনিবারটা তো আমি কনফার্ম বলিনি এখনও যে হবে কি না, তবে আমি চেষ্টা করছি শনিবারে তোমাদের একটা ক্লাস নেওয়ার। ঠিক আছে, সেটা মোটামুটি সন্ধ্যার দিকেই হবে ভাবতে পারো। ঠিক আছে, আমি সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেবো, সেই কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জয়েন হয়ে থাকতে হবে। চলো, আজকের গল্পটা এখানেই থাকছে, আমরা দেখা করছি পরের দিন। ঠিক আছে, চলো বাই।